মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মনরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, দুনিয়াতে আছো তুমি জমি জায়গা নিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে, মরলে তোমায় করবে দাফন সাদা কাপড় দিয়ে। যাইবা তুমি খালি হাতে, যাইবা তুমি খালি হাতে, রইবে পড়ে সবই, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকে, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নেকির পাল্লা করো ভারী, সময় তো আর নাই, নেকির ঝুড়ি করো ভারী, সময় তো আর নাই। মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়, নেকির ঝুড়ি করো ভারী, সময় তো আর নাই। মরণ পাখি ডাক দিলে রে রবে না উপায়। খাঁচা ছেড়ে উড়া দিলে, খাঁচা ছেড়ে উড়া দিলে কেমনে ধরে রাখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মনরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। মরণ পাখি যেদিন এসে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। সর্দার সভাপতি ওলামায়ে কেরাম, মাশায়েখ এজাম, পাক মজলিসে ও বালুয়াঘাট বিলপাড়ার সকল মুসলিম ও মুমিন নর ও নারী, সকলের প্রতি আন্তরিক সালাম, শুভেচ্ছা, অভিনন্দন ও আন্তরিক ভালোবাসা। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, প্রশংসা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপরে অতীব দয়া করে 1 বছর পরে আবার এই মসজিদ কেন্দ্রিক
এই পবিত্র মাহফিলে আসার, অংশ নেওয়ার সুযোগ দান করেছেন। তাই একবার সকলে বলুন তো আলহামদুলিল্লাহ। ভাই আমার, জীবনের খুবই দাম আছে, জীবন বড় মহামূল্যবান। যতদিন বেঁচে আছেন এটা মনে করুন আল্লাহর বড় নিয়ামত। পাপী হলেও, গুনাহগার হলেও ওরও জন্য নিয়ামত। আর আপনি যদি খাঁটি মুমিন মুসলমান আল্লাহর প্রিয় বান্দা হন তো আপনার জন্য তো নূর আলা নূর, নিয়ামতের উপরে নিয়ামত। এটা কেন? পাপীর জন্য এটা নিয়ামত কি করে হতে পারে? ও তো যতদিন বাঁচবে ও তো মাস্তানি করে যাবে, গুনাহ করে যাবে, পাপ করে যাবে। ওর পাপের সীমা, পাপের সংখ্যা আরো বাড়বে। এটা তো নিয়ামত মনে করতে পারছি না। অনেক মানুষ যারা জীবনে আদৌ নামাজ পড়ে না, সমাজ মানে না, সমাজ তাকে কত ধরে, কত ব্যান্ড করে, সমাজের সামনে স্বীকার করে নাই। যেমন জানাজাতে আমরা বেনামাজি রেখে ধরি, কিন্তু পার হয়ে গুজরাটকে সালা, যেমনকার তেমন। এরকম কোন শিয়ানা মাল, কোন মাস্তান যদি হঠাৎ মরে যায়, ধরেন অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, কোনো অসুখ বিসুখ নাই, হঠাৎ মারা গেল, আমরা অবুঝ মুসলমান এটাকে আমরা সাব্বাসী দিই যে লোকটা তো পাপী ছিল রে, লোকটা তো গুনাহগার ছিল, বড় শিয়ানা মাল ছিল, কিন্তু জীবনে কোনোই কষ্ট পেল না, একদম আরামের সহিত মারা গেল। ভাই আমার, এটা জেনে রাখুন, হঠাৎ মৃত্যু, যাকে হাদিসের ভাষায় বলা হয় মওতে ফুজা, হঠাৎ মৃত্যুটা ইসলামের দৃষ্টিতে এটা কিন্তু ভালো নয়। আমরা অনেকে, আমার মা বোনেরা বলে থাকে, হারিয়ে হারিয়ে এমন ভাবে মারা গেল যে মুখে একটু পানি বা শরবত দেওয়া হলো না, শরবত পেল না। ভাই আমার, কোন মৃত্যু ব্যক্তি এটা জেনে রাখুন ভালো করে, মানুষ যখন ফেল ফেল করে বড় বড় চোখ করে তাকায়, ওই মুহূর্তে তার জানটা, জীবনটা, রুহটা একদম হুলকুমে চলে আসে এই জায়গাটাতে। ফায়জা বালাগাতিল হুলকুম ওয়া আনতুম হিনা ইযিন তানজুরুন। ওই সময় তোমরা দেখো ওই লোকটা ফেল ফেল করে তাকাচ্ছে, বড় বড় নজর চোখ করে তাকাচ্ছে, কি যেন বলার চেষ্টা করছে। আমরা তখন বলি একটু পানি দে, একটু শরবত দে মুখে। না রে না, ও পানি পান করতে চাই না, ও শরবত পান করতে চাই না, ও দুধ মুখে নিতে চাই না। যখন পা এক অপরের সঙ্গে জড়িয়ে যায়, এদিক থেকে মরতে মরতে যখন চলে আসে, রোহটা যখন একদম গলা হুলকুমে কণ্ঠনালীতে যখন পৌঁছে যায়, প্রত্যেক মৃত্যু ব্যক্তি, প্রত্যেক মৃত্যু যাত্রী এটাই বলার চেষ্টা করে নিজের ছেলেদের, নিজের মেয়েদের, নিজের মা বাবা, স্ত্রী পুত্র স্বজন, আত্মীয় স্বজন যারা পাশে বসে আছে, তারা প্রত্যেককে বলতে চায়, ওগো
আমার উপরে যা হচ্ছে এখন, খবরদার তোমরা এই কাজ করিও না। আমার মতন পাপী হইও না, আমার মতন গুনাহগার হইও না, আমার মতন বেনামাজি হইও না, আমার মতন কৃপণ, আমার মতন তোরা বকিল হব না। এই কথাগুলো বলতে চাই। ছেলেরে তোমরা পাক্কা নামাজি হয়ে যাও। ও আমার মেয়েরা তোমরা পর্দা নাশিন হয়ে যাবে, তোমরা আল্লাহকে ধরে নেবে। আমার বাবা মা, উনি আমার আত্মীয় স্বজন, আমার মতন তোমরা বেনামাজি হবে না। কারণ আমি এখন জাহান্নাম দেখতে পাচ্ছি, জাহান্নামের ফেরেশতারা আমার জন্য শাস্তির খাড়া নিয়ে দাঁড়িয়ে আছে। আমি সব কিছু দেখতে পাচ্ছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওকে বলার ক্ষমতা দেয় না, ওকে বলার কথা বলার শক্তি দেয় না। শুধু তাকাতে থাকে, তাকাতে থাকে। আর ওইভাবে আল্লাহ বলছেন, এ দুনিয়ার মানুষেরা, ওরে আত্মীয় স্বজনেরা, তোমরা পার্শ্বে বসে 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 দেখছো, তবুও তোমরা অনুভব করতে পারছো না, দেখতে পাচ্ছ না যে আমার মালাকুল মউত ওর জীবনটাকে টেনে ধরেছে এবং তার জীবন পাখিটাকে যে বের করছে। তোমরা শুধু দেখছো, কিন্তু অনুভব করতে পারো না, অনুভব করতে তোমরা পারো না। কেউ খেতে চাই না। এই যে আমরা মুখের শরবত দিই, পানি দিই, এটা বড় অন্যায়, এটা বড় ভুল। কেন জানেন? একটা কথা জেনে রাখেন, আপনি এবং আমি যখন মায়ের পেটে ছিলাম, মায়ের পেটে আমার বয়স হয়েছিল মাত্র 4 মাস, মাত্র 4 মাস। 4 মাসের আগে কোনো ছেলে মেয়ে মায়ের পেটে লড়াচড়া করে না। ঠিক যেদিন 4 মাস পূর্ণ হয়ে যায়, বুখারী মুসলিমের হাদিস, আমার নবী বলছেন, ফাবাসাল্লাহু মালাকান, আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতাকে পাঠিয়ে দেন ওই মায়ের পেটে, মায়ের পেটের ভিতরে পাঠিয়ে দেন। আরবায়ে কালিমাত, 4টা কথা নিয়ে আল্লাহ পাঠান আর বলে দেন, এরে আমার নূরি ফেরেশতা, তুমি যাও ওই মেয়ের গর্ভে যে সন্তান আছে, ছেলে হোক বা মেয়ে হোক, ওর নাকের নাক দিয়ে, ওর নাক দিয়ে ওর ভিতরে রুটা ভরে দাও, জীবন পাখিটা ভরে দাও, বাচ্চা যেন জীবিত হয়ে যায়, ও যেন লড়ে ওঠে। ঠিক যেদিন 4 মাস পূর্ণ হয়, সেই দিন প্রথম আমি আর আপনি মায়ের পেটে লড়ে উঠেছিলাম এবং মা বুঝে নিয়েছিল আমার ছেলে, আমার মেয়ে পেটে আমার জিন্দা আছে। সেই দিন রূহটা দিল। আর আল্লাহ বলে দেন, এ ফেরেশতা, এই যে 4টা কথা, এই 4টা কলেমা আমি তোমাকে দিলাম, ওই নবজাত গর্ভজাত সন্তানের ওই পেটে লালিত পালিত হওয়ার সন্তানের ভাগ্যে কপালে সুন্দর করে লিখে দাও। এই 4টা কথা, তার মধ্যে একটা হলো হায়াতুহু ওয়া মামাতুহু। এই ছেলেটা, এই লোকটা কতদিন বাঁচবে আর কখন মারা যাবে। বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবন লিখে দিয়েছেন, আমার মরণ লিখে দিয়েছেন। ওই জীবনের 1 মিনিট থাকতে আমি মারা যাব না, 1 মিনিট 1 সেকেন্ড আগে আমি মারা যাব না। আর যখন আমার সময়ের ঘড়ি পৌঁছে যাবে, দুনিয়ার সমস্ত ডাক্তার যদি একত্রিত হয়ে যায়, দুনিয়ার সমস্ত মানুষ যদি এক জায়গায় মিলিত হয়ে যায়, তবুও কাউরে মৃত্যু রুখতে পারবে না। বন্ধুরে আমার, আমার দয়ার নবী, আখেরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মারা যান, ইন্তেকালের সময় হাজরাতে আবু বকর, যে আবু বকর আমার নবীকে জীবনের চেয়ে ভালোবাসতেন, যে আবু বকর আমার নবীর জন্য সব কিছু বিসর্জন করে দিয়েছিলেন, যে আবু বকর আমার নবীকে যখন মক্কা থেকে বেরিয়ে মদিনায় নিয়ে যান, ওই সময় আবু বকরের বাড়িতে যা টাকা পয়সা ছিল মাত্র 6000 স্বর্ণ মুদ্রা, 6000 সোনার টাকা। ওই 6000 টাকা নিজের মেয়েকে বলেছিল, বেটি আসমা রে, যেমন করে হোক ওই টাকাটা আমাকে বের করে দিতে হবে। তোর দাদুর মাথার বালিশের নিচে আছে, তোর দাদা ওই টাকার ব্যান্ডেলটা ধরে আছে, ওর
ময়লাটা ধরে আছে যেমন করে হোক তোর দাদর হাতে ছড়িয়ে আমাকে দিতে হবে, কারণ আমি নবীকে যে মদিনা নিয়ে যাব অজানা অচেনা অপরিচিত জায়গায়, ওখানে গিয়ে একটা মসজিদ নির্মাণ করতে হবে, আমার নবীর একটা ঘর তৈরি করতে হবে, অতএব ওখানে টাকার প্রয়োজন, এই টাকা আমাকে বের করে দাও। ভাই আমার, আজ কত বছর ধরে এই মসজিদটার জন্য আমি একবার বলেছিলাম এমনই জায়গায় আপনারা মসজিদটা করেছেন, এমনই সেন্টার জায়গায় মানুষ যাবে তো পার্শ্বে মসজিদ, মানুষ আসবে সামনে মসজিদ, আপনার মুসাফিররা রাত বিরাত হতে পারে এই মসজিদে আশ্রয় নেবে, কারণ মসজিদ আল্লাহর ঘর, সমস্ত মানুষের কল্যাণের জন্য। এমন কি শুনে রাখুন, মসজিদে আপনার একজন অমুসলিম হিন্দুও আশ্রয় নিতে পারে। ধরুন এখান দিয়ে কোনো আমার অমুসলিম ভাই যাচ্ছিলেন, হিন্দু, বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, ঝড় আরম্ভ হয়ে গিয়েছে, কোথায় যাবে? এই মসজিদ দেখছে ফাঁকা, মসজিদে ঢুকে পড়লো। আর এদিকে রামিজউদ্দিন করেছে কি, বড় লাদনা নিয়ে ছুটেছে, এই শালা একটা অমুসলিম হিন্দু যে মুতে পানি লাই না, ও আমার মসজিদে ঢুকে গেল কেন? না, আপনি তাড়াতে পারেন না। ভাই, মুসলমান বলে দাবি করে, আমি নাম নিব না, এক শ্রেণীর, ওরা মসজিদ বানায়, ওই মসজিদে গিয়ে আপনি জোরে আমিন বলে দেন, আপনাকে মার খেতে হবে। ওই মসজিদে গিয়ে আপনি নামাজে হাত উঠান, ওরকে মসজিদ অপবিত্র হয়ে গেল। মসজিদে আপনার ঢোকা, আপনার প্রবেশ নিষিদ্ধ। ওখানে লেখে আছে সাইনবোর্ডে, বোর্ডে লেখা আছে যে সুন্নি ছাড়া এই মসজিদে কেউ প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এটা যদি হয়, এই মসজিদ একমাত্র এখানকার লোকেরা ব্যবহার করবে, এই মসজিদ আলে হাদিসরা ব্যবহার করবে, এই মসজিদ হানাফিরা ব্যবহার করবে, এই মসজিদ বেরেলিরা ব্যবহার করবে। এটাই যদি হয়, শুনে রাখুন, আমি হাবিবুর রহমান বলে গেলাম, ওটা মসজিদ নয়, ওটা মসজিদ নয়, ওখানে নামাজ পড়া যাবে না, ওখানে নামাজ কবুল হবে না। যদি মন্দিরে নামাজ হয়, ওই মসজিদে নামাজ হবে রে বন্ধু। আমার হিন্দু ভাইরা বিপদে আপদে মন্দিরের দরজা, মন্দিরের গেট খুলে দেয় মুসলমানের জন্য, কিন্তু এরা ঢুকতে দেবে না। পক্ষান্তরে আমার নবীর মসজিদ, আমার নবীর মদিনার মসজিদ, যেই মসজিদের আছে জান্নাতের বাগান, রিয়াজুল জান্নাহ, যেই মসজিদে নবী শুয়ে আছেন, যে মসজিদে এক ওয়াক্তের নামাজ পড়তে গেলে, এক রিকাত নামাজ পড়তে গেলে সঙ্গে সঙ্গে 1000 নামাজের নেকি পাওয়া যায়। সুবহানাল্লাহ। সেই মসজিদে বড় বড় কাফেরেরা নবীর সঙ্গে সাক্ষাৎ করতে আসতেন। আল্লাহ নবী তারাকে সসম্মানে বসাতেন, সম্মানের সহিত আল্লাহ নবী রাখতেন, ওদের খাতির তাওয়াজা করতেন, ওদের খাওয়া দাওয়া করাতেন। এমনকি কোন এক জায়গায় 7 জন মুসলিম চলে এলো নবীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, নবী তাদেরকে মসজিদে জায়গা দিলেন। ওরা কয়েকদিন ধরে থাকলো। ওরা কিন্তু রবিবারে ওরা জুম্মার নামাজ পড়ে। ঠিক যেই সময় মুসলমানরা পড়বে জোহরের নামাজ, ওরা পড়বে জুম্মার নামাজ। রবিবার ওরা ছিল খ্রিস্টান, ওরা ছিল অমুসলিম। বন্ধু আমার, ওদের মধ্যে একটা বেচাইনি ভাব দেখা গেল, ওদের মধ্যে একটা যেন অশান্তি ভাব দেখা গেল। নবী বুঝে নিয়েছেন, জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে একটা অশান্তি ভাব কেন মনে হচ্ছে? আমি কি তোমাদের সম্মানে, তোমাদের খাতির তাওয়াজুতে কোনো ভুল করেছে নাকি? না ইয়া মুহাম্মদ, তুমি যথার্থ তোমাদের সম্মান করেছ, কিন্তু আজ আমাদের উপাসনার দিন, আমাদের ইবাদতের দিন, আমরা সপ্তাহে একদিন আমরা নামাজ আদায় করি, সপ্তাহে একদিন নামাজ আদায় করি। কিন্তু মুশকিল হলো, বিপদ হলো, এটা আপনাদের মসজিদ, আপনাদের মসজিদ, আর আপনারা যেই সময় জোহরের নামাজ পড়বেন, আমাদেরকে ওই সময় জুম্মার নামাজ পড়তে হবে। আর আমরা নামাজ পড়ব উত্তর দিকে মুখ করে, আর আপনার নামাজ পড়বেন দক্ষিণ দিকে মুখ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনুমতি দিবেন আপনার মসজিদে?
নবী আমার মুচকি হাসলেন আর মুচকি হেসে বলছেন, ও নাজরানের খ্রিস্টান ভাইরা, ওই আল্লাহর ঘর সকলের জন্য স্বাধীনতা আছে, তোমরা একটা কাপড় টেঙে দাও, পর্দা টেঙে দাও এবং তোমরা নিজের পরিবর্তন ইবাদত করো, আর আমি আমার মুসলমানদেরকে নিয়ে আমি একদিকে সালাত আদায় করব। একের সঙ্গে আল্লাহর নবী কাবার দিয়ে মুখ করে জোরে নামাজ আদায় করালেন। আর ঠিক ওই সময় খ্রিস্টানেরা বাইতুল মাকদিস উত্তরের দিকে মুখ করে ওরে নবীর মসজিদে তারা নিজের নামাজ আদায় করলেন। এই তো মসজিদ, এমনই আমার মসজিদ ভাই আমার সকলের জন্য। আমি বলতেছিলাম যে হযরত আবু বকর ৬,০০০ টাকা নিয়ে নিচ্ছেন, আপনারা দিতে পারবেন? এতদিন রোজ প্রতি বছর কেন জালসা হবে? আমার ভাই রামিজউদ্দিন যে গুদাম ঘর তৈরি করলো, গতবার তো ছিল না, 1 বছরে গুদাম ঘর তৈরি, আবার ওর কাকাতো ভাই ওখানে গুদাম ঘর তৈরি, আমরা নিজের ঘর বাড়ি সব সাজালাম, মুহূর্তের মধ্যে সাজিয়ে দিলাম ভাই। কিন্তু আল্লাহর ঘর, আল্লাহর দেওয়া শরীর পেলাম, আল্লাহর দেওয়া জীবন পেলাম, আল্লাহর দেওয়া সম্পত্তি পেলাম, আল্লাহর দেওয়া ধন মাল টাকা পয়সা সব কিছু, আর আল্লাহর ঘরে, আল্লাহর ঘর নির্মাণে আমরা এত পিছু পা কেন? এত পিছু পা কেন? আমরা কি শুনি না আলেমদের মুখে, যখন যখন মসজিদ নির্মাণ করবেন ঠিক তখন তখন জান্নাতে আল্লাহর ফেরেশতারা ব্যস্ত হয়ে যায় তাদের জন্য ঘর নির্মাণ করতে। নবী দেখলেন একদল ফেরেশতা খুব তাড়াহুড়ো করে একটা ঘর নির্মাণ করছেন, মনোরম সুন্দর ঘর। হঠাৎ ফেরেশতারা রুকে গেলেন, কাজ কাম ছেড়ে দিয়ে বসে গেল। জিবরিলকে জিজ্ঞেস করেন, জিবরিল এই ফেরেশতারা এত ব্যস্ত হয়ে এত তাড়াহুড়ো করে এই ঘরটা নির্মাণ করতেছিল, কি হয়ে গেল? কাম কেন ছেড়ে দিল? ওরা বন্ধ কেন করে দিল? ক্লান্ত হয়ে করে বসে গেল? নবী গো, ওই বিল পাড়ায় ওরা, ওই যুবকেরা ওরা মসজিদ বেশ উদ্যম নিয়ে তৈরি করতেছিল, ওরা তৈরি করতেছিল, ঠিক ওদের শক্তিতে শক্তি পেয়ে আল্লাহর ফেরেশতারা ওই গ্রামবাসীর জন্য, ওই পাড়ার জন্য ওরা ঘর নির্মাণ করতেছিলেন। কিন্তু ওরা কাজ বন্ধ করে দিয়েছে, ওরা ক্লান্ত হয়ে গিয়েছে, ওদের মধ্যে মতভেদ তৈরি হয়ে গিয়েছে। ওরা যখন কাজ বন্ধ করে দিয়েছে তো আল্লাহর ফেরেশতারাও এখানে কাজ বন্ধ করে দিয়েছে। আতিক, এটা কোন গিলাসে গরম পানি নিয়ে আসে, তার লবণ দিয়ে। তো বলছিলাম ভাইজান, একবার চিন্তা করলেন না যে আমার দুইটা মেয়ে বাড়িতে, আমার দুইটা ছেলে বাড়িতে, আমার স্ত্রী বাড়িতে, আমার বুড়ো বাপ আবু কোহাফা বাড়িতে, আমার বুড়ি মা উম্মুল খায়ের বাড়িতে, আমার রাখাল আমের বিন ফুহায়রা বাড়িতে, এতগুলো সদস্য কি খাবে? এরকে জীবন কি করে চলবে? ভাই আমার, বন্ধু আমার, আবু বকরের ইয়াকিন, আবু বকরের বিশ্বাস, ওরে আমার ছেলে মেয়েদের, আমার স্ত্রীদের, আমার বাবা মাদের রুজি খাদ্য আল্লাহ তো লিখে দিয়েছেন মায়ের পেটে। আমার বিশ্বাস, আমি যদি আল্লাহর জন্য, আমার নবীর জন্য এই টাকা পয়সা, আমার যা সম্পত্তি, আমার যা মূলধন আমি যদি নিয়ে চলে যাই, আল্লাহ রাব্বুল আলামিন আমার পরিবারকে অনাহারে রাখবেন না, অনাহারে রাখবেন না। সুবহানাল্লাহ। ঈমান কাকে কয় একটু শিখলেন, একেই বলে ঈমান। আর হাজরাতে বাঁশ যদি ভালো হয়, কমচি ভালো হবে। হাজরাতে আসমা আবু বকরের বেটি টাকাটা বের করে
বাবার হাতে তুলে দিচ্ছেন। একবারের জন্য বলেন না, আব্বা যান আপনি যে নিয়ে যাচ্ছেন আমাদের জন্য কি রেখে গেলেন বলুন, আমরা কি করে দিন চালাবো, আমরা কি খাবো? না না না, ওরে আমার আব্বা আমাদেরকে আল্লাহর হাতে তুলে দিয়ে গেলেন, আল্লাহর হাতে সঁপে দিয়ে গেলেন। আর আল্লাহর হাতে কেউ যদি কাউকে সঁপে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওকে কোনোদিন বরবাদ করবেন না। ছেলে মেয়ের জন্য আপনি লাখো লাখো টাকা, আমি নাম নিব না, এই গ্রামেরই আপনার বালুয়ারি কোনো এমন একটা আল্লাহর বান্দা ছিল যে ও যদি ব্যাংক থেকে টাকা, বালুপুরের ব্যাংক থেকে টাকা উঠিয়ে নিত, যে সম্পূর্ণ টাকা উঠিয়ে নিব, ব্যাংক একদম শূন্য খালি হয়ে যেত। আজ তাদের ছেলেদের দুর্দশা, ওই সচ্ছলতা, ওই ধন সম্পত্তি নাই কেন? আপনি পরের হক মেরে, বেটির হক মেরে, বহিনের হক মেরে, আপনি হালাল হারাম না চিনে কোটি টাকার মালিক করে যান আপনার ছেলে মেয়েকে। আপনার মরার পরে দেখবেন কোন দিক দিয়ে আল্লাহ মিটিয়ে দিবে, টিকবে না, হারাম কোন দিন টিকবে না। ভাই আমার, আপনি আপনার ছেলে মেয়েকে কিচ্ছুই জমি জায়গা টাকা পয়সা কোনো কিছু দিয়ে যেতে পারলেন না, কিন্তু আপনি যদি নেককার হন, আপনি যদি ভালো মানুষ হন, আপনি যদি আল্লাহওয়ালা হন, বাবারে মৃত্যুকালে যখন দেখলেন যে আমার মরণ কাছে এসেছে, এরকম সময়ে নিরালা নিরিবিলি নির্জনে আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে দোয়া করেন, আল্লাহ আমি তো কষ্টের সঙ্গে জীবন কাটালাম, বড় কষ্টের সঙ্গে আমি ছেলে মেয়েকে মানুষ করলাম, এ রাব্বুল আলামিন আমার জীবনের কষ্ট আমি সয়ে নিলাম, কিন্তু আল্লাহ তোমার কাছে আমার ফরিয়াদ, আমি যদি জীবনে কোনো নেকি করে থাকি, আল্লাহ যেমন এই মসজিদ খানা, এই মসজিদ খানা যদি তোমার জন্য আল্লাহ নির্মাণ করে থাকি, তো এই মসজিদের ওয়াসিলাতে আল্লাহ তোমার কাছে আমার দরখাস্ত, এ রাব্বুল আলামিন তুমি আমার ছেলে মেয়েকে আল্লাহ দুঃখে রাখিও না, আমার ছেলে মেয়েকে কষ্ট দিও না, আমার ছেলেকে আল্লাহ সুখ দিও, শান্তি দিও, আল্লাহ এটাকে ধনী বানিয়ে দিও। এ রাব্বুল আলামিন বড় কষ্ট করে আমি ছেলে মেয়েকে লেখাপড়া শেখালাম এবং নামাজি বানালাম, বাবারে তুমি তোমার ছেলে মেয়েকে নামাজি বানিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করে যান। এই কোরআন সাক্ষী, এই কোরআন সাক্ষী, তিনটা এমন ঘটনা যে মা বাপ অভাবের সঙ্গে জীবন কাটালো, ফকিরই জীবন কাটালো, কিন্তু বাপ মরার সময় আল্লাহর কাছে এমনই দোয়া করে দিলেন যে আল্লাহ রে আল্লাহ, বাবা মার ইন্তেকালের পরে ওই ছেলে মেয়ে অগাধ সম্পত্তির মালিক হয়ে গেল, এমন সোনা চাঁদের মালিক হলো, আল্লাহ রে আল্লাহ। তার মধ্যে একটা ছেলে, সূরা বাকারে তার ঘটনা আছে, মাত্র একটা গাই রেখে গিয়েছিল, বাবা একটা গাই রেখে গিয়েছিল, ওই গাইটার দাম লাগালো, ইহুদিরা দাম লাগালো কত, এই গাই জবাই করে গায়ের খালে যতটা সোনা আসবে, গায়ের খাল চামড়াকে মেল করে দিয়ে ওই চামড়াতে যতটা সোনা আসবে ওই সোনা তোমাকে দেওয়া হবে, এবং এই গাভীর হাড়, গাভীর যত কিছু এক পাল্লাতে রাখা হবে, আর এক পাল্লাতে সোনা রাখা হবে। ও ছেলে, এই গাভী দাও আর এতগুলো সোনা তুমি নিয়ে নাও। সুবহানাল্লাহ। বন্ধু আমার বলুন তো দেখি, আপনি যদি 1 কিলো সোনার মালিক হয়ে যান, আর একটা বিরাট বড় গাভীর চামড়াতে কত সোনা আসবে চিন্তা করেন। সমস্ত হাড়ের ওজনে যে সোনা জমা করা যায় তো কত সোনা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন, ওরে বাপ তুমি হালাল পথে জীবন কাটাও, তুমি হালাল খাও, তোমার ছেলে মেয়ে হালাল খিলাও, আর হালাল খেয়ে আল্লাহর কাছে একবার ছেলে মেয়ের জন্য তুমি নেকে দোয়া করে যাও, দেখবে তোমার ছেলে মেয়ে। এমন কি যখন হযরতে মূসা ফেরেশতাকে জিজ্ঞেস, কার পানিটা, আর পানি লয়, আমি যেমন লাতে ডেকে বললাম আতিককে ঠান্ডা পানি চাইছে আমাকে শেষ করবে লাগা, আরে আতিক আমার পানিটা নিয়ে এসো, ওগুলো ঠান্ডা হবে। বলছিলাম চলে যাবে, 5-6টা দিচ্ছে, একটু বলেন। আলহামদুলিল্লাহ।
পঞ্চায়েত সমিতির মেম্বার আছে বলবার হ্যাঁ হ্যাঁ কি নাম? খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম। আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ। জোর দিব না, কারণ প্রত্যেক তো মসজিদে তোমার কি ভালো হতে এতগুলো জালসা সবই বড় মসজিদও তো দিয়েছিল, আবার ফের পূর্বে একটা জালসা হবে। তো খায়রুল ইসলাম আমার পঞ্চায়েত সমিতির মেম্বার, 5000 মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা তাকাব্বাল মিনহু বিকবুলিন হাসানিন ওয়াদখিলুল জান্নাহ ওয়া কি মিন ফিতরাতিল কবরি ওয়া আযাবিন নার। হযরতে মূসা এবং খেজির এক গ্রামে ঢুকলেন। খেজের ওই যে খেজুর আপনারা শুনেন, বালুয়ার এই মাথা থেকে নিয়ে ওই মাথা পর্যন্ত প্রত্যেক বাড়ি গেলেন, খাবার চাইলেন। এখন দান নিয়ে আসছেন না ভাই, আরে কিছুক্ষণ ই করেন, ঠিক টাইমে দান নিব। তো খাবার তো কেউ দিলই না। হযরতে মূসা সারা দিন হেঁটে হেঁটে, খেজের তো খাওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু মূসা তো মানুষ বেচারা, একদম অবস্থা টাইট হয়ে গিয়েছে। হযরতে মূসা এবং খিজির ওরাকে বলল, ভাই তোমরা খেতে না দিবে একটু আমাদেরকে রাতটা থাকতে দাও। তাতেও ওরা রাজি হলো না। এমনই সারা গ্রামের লোক, এমনই গ্রামের লোক যে না, আমরা যাদের চিনি না জানি না ওদেরকে আমরা রাত থাকতে দেব না। বলুন তো আপনার মনটা কেমন হবে? যেতে যেতে গ্রাম থেকে বেরিয়ে গিয়েছে, এই নদীর ধারে একটা বাড়ি, ভাঙাচোরা বাড়ি, বন্যা বৃষ্টি হয়েছে, দেওয়ালটা ফেটে গেছে, কাইত হয়ে গেছে, দেওয়ালটা পড়ে যাবে। হযরতে মূসার মনটা এমন রেগে গেছে যে মনে করছে এক লাত দিয়ে সারা দেওয়ালটাকে ফেলেই দেব। কিন্তু দেওয়ালটা না ফেলে দিয়ে খেজর আলাইহিস সালাম করলেন কি, বিসমিল্লাহ বলে ওই দেওয়ালে হাত দিলেন, আর দেওয়ালে হাত দিয়ে বলছে, তুমি দাঁড়িয়ে যাও, যেমনকার দেওয়াল ছিল তেমন হয়ে যাও। দেওয়াল সেটে গেল। হযরতে মূসার মন রেগে গেল। আপনি কেমন মানুষ, যেই গ্রামের কাছে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমরা খাবার চাইলাম, কত কাকুতি মিনতি করলাম, আকুলি বিকুলি করলাম, কিন্তু এদের দয়া হলো না, এমনকি আমাদেরকে রাত থাকতে দিতেও রাজি হলো না। আর এদের দেওয়াল আপনি এমনি দাঁড় করে দিলেন। আল্লাহর কোরআনে বলছে, এমন একটা সূরার মধ্যে ঘটনাটা, ওই সূরাটা যদি আপনি প্রত্যেক জুমার দিন পড়তে পারেন, শুক্রবারের দিন যদি পড়তে পারেন, বা নিজে পড়তে জানেন না, কেউ পড়ছে আপনি শুনছেন, শুনুন, আপনি মারা গেলে কবরের আযাব থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে নেবে। বলুন আলহামদুলিল্লাহ। যদি আপনার জমানে, আপনার যুগে দাজ্জাল যদি বেরিয়ে যায়, দাজ্জাল 40 দিনের মধ্যে সারা পৃথিবীকে দখল করে নিবে, মুমিনের ঈমান নষ্ট করে দিবে। কিন্তু ওই সূরাটা যদি প্রত্যেক জুমাতে আপনি যদি পড়েন বা শোনেন, তাহলে দাজ্জালের 14 পুরুষের ক্ষমতা নাই যে আপনার ঈমান কেউ খরিদ করে নেবে। একবার বলুন তো সুবহানাল্লাহ। সূরাতুল কাহফ। এবার মূসা বলছেন, ওগো খেজির, আপনি এই দেওয়ালটা এমনি দাঁড় না করিয়ে দিয়ে যদি ওই বাড়িওয়ালাকে বলতেন, ও বাড়ির মালিক তুমি কে আছো হে, আমাদেরকে খেতে দাও, যদি খেতে দাও, এই যে তোমার দেওয়ালটা পড়ে যাচ্ছে, আমি তোমার দেওয়ালটা খাড়ো করে দেব, তোমার দেওয়াল খাড়ো করে দেব। খেজের রেগে গেলেন, না না না, আমি কোনো স্বার্থে, কোনো নিজের মতলবে কাজ করি না, আমি যেটা করি নিজের মনে করি। মূসারে, তুই আমার এখান থেকে চলে যা। আর হ্যাঁ, শুনে যা, আমি এই কাজগুলো কেন করলাম, এই দেওয়ালটা কেন আমি দাঁড় করালাম। ওয়াম্মাল জেদার ফাকান আলী গুলামাইনি ইয়াতীমাইনি ফিল মাদিনা। এই দেওয়ালটা হচ্ছে, বাড়িটা হচ্ছে দুটো ইয়াতিম ছেলের, নাবালক ছেলের।
ইয়াতিম নাবালক ছেলের ওই দুই ভাইয়ের বাড়ি, ওদের বাবা নাই, ওদের মা নাই, ওদের বোন নাই, ওদের কাকা নাই, ওদের বংশের কেউ নাই, মাত্র দুই ভাই এই বাড়িতে বসবাস করে। আর এই দেওয়ালের নিচে ওই ছেলে দুইজন জানে না, ওই দুই ভাই জানে না যে ওদের দেওয়ালের নিচে সোনার টাকার হাড়ি পোঁতা আছে। বাপ সারা জীবন কষ্ট করে 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 যে টাকা জমা করেছিল মরণের সময় একটা পাতিলে হাঁড়িতে রেখে দিয়ে মুখ বন্ধ করে দিয়ে ওই দেওয়ালের নিচে একটা জায়গা খুঁড়ে পুঁতে দিয়েছিলেন। আর আল্লাহকে বলেছিলেন, এ রাব্বুল আলামিন, আমি তো মরে গেলাম, আমার দুইটা নাবালক যে ছোট্ট ছোট্ট ছেলে রয়ে গেল, আল্লাহ এই মাল এই টাকা আমি তোমাকে জমা দিয়ে গেলাম, ব্যাংকে রাখলাম না, কোনো মানুষের কাছে রাখলাম না, আমি তোমার হাতে রেখে গেলাম। আল্লাহ তোমার জমিন আমি পুঁতে গেলাম, আল্লাহ এই মালের তুমি দেখাশোনা করিও। আল্লাহ যেই দিন আমার ছেলে দুইজন সাবালক হয়ে যাবে, এরা যখন বড় হয়ে যাবে, এরা যখন টাকা চিনতে পারবে, আল্লাহ যেমন করে হোক না কেন এই টাকা আমার ছেলে দুইজন হাত আল্লাহতে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। কোনদিন কি অবস্থা নিয়েছেন? আল্লাহর উপরে বিশ্বাস করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা রেখে, আস্থা রেখে এরকম কাজ করে দেখুন। আজ আপনাদের একটা আমি ঘটনা বলছি, হাদিসের ঘটনা, বুখারী শরীফের ঘটনা, যে এক বনি ইসরাইল লোক নিজের দেশ ছেড়ে ভারত থেকে চলে গেছে আরব ব্যবসা করতে। ব্যবসা করতে গিয়ে ডাকাইতেরা ওর টাকা পয়সা সব ছিনতা করে নাই। ও বেচারা এবার দেশে ফিরবে কেমন করে? একজন ধনী ব্যক্তির কাছে গেল, মুসলমানের কাছে গেল, ভাই আমার বাড়ি অনেক দূর, আমাকে নদী সমুদ্র পার হয়ে যেতে হবে, আমার কাছে টাকা পয়সা বলতে কিছুই নাই, তুমি আমাকে 1000 টাকা ধার দাও, সোনার টাকা। বলে, ভাই তোমাকে আমি চিনি না, জানি না, তোমার দেশ আমি চিনি না, আমি কি করে তোমাকে টাকা দিতে পারি? তবে হ্যাঁ, দিতে আমার কোনো বাধা নাই, তোমাকে টাকা দিতে আমার কোনো বাধা নাই, তুমি একটা গ্যারান্টার নিয়ে এসো, জামিনদার নিয়ে এসো। তুমি যদি পালিয়ে যাও, টাকা আমাকে না দাও, তো ওই জামিনদারের কাছ থেকে যেন আমি আদায় করতে পারি। ও তখন বললো বেচারা যে এটা তো আমার নতুন জায়গা, আমি কাউকে চিনি না, আমিও তো চিনি না, আমাকে কেউ চিনে না, আমার জামিনদার কে হবে? ভাই তুমিও মুসলমান, আমিও মুসলমান, তুমিও এক আল্লাহর বান্দা, আমিও এক আল্লাহর বান্দা, তুমিও যে নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত, আমি নিজের জামানত করলাম, আমি জামিনদার বানালাম বিশ্বপ্রভু আল্লাহকে, আল্লাহকে জামিনদার বানালাম। ওরে আল্লাহর নাম নিয়ে আপনি দেন, আমি আল্লাহর নাম নিয়ে ঠিক সময়ে অমুক মাসের এত তারিখে এই টাইমে আপনাকে আমি টাকা আদায় করে দেব, নিশ্চয় আমি দিয়ে যাব। এবার ও বলে উঠলো, যখন তুমি আল্লাহকে জামিনদার করলে, ওরে আল্লাহর বান্দা আমরা সবাই, আল্লাহর গোলাম সবাই, আল্লাহর দেওয়া টাকা পয়সা আমি আল্লাহর উপর ভরসা করে তোমাকে দিয়ে দিলাম। বন্ধু আমাকে তুমি লজ্জা দিও না, শরম দিও না, ঠিকই সময়ে তুমি আল্লাহর ওয়াস্তে এই টাকাটা আমার বাড়িতে পৌঁছে দেবে। ওর স্ত্রী কিন্তু বলে, হাগো তুমি ওকে চিনো না, জানো না, ওর গ্রাম ওর দেশ চিনো না পর্যন্ত, আর কি করে তুমি দিয়ে দিলে? এরে পাগলি, ও আল্লাহকে জামিনদার করেছে রে, আল এটাও ফাঁকি দিতে পারবে না। আপনারা যে দান দেন, আদায় দেন, কার নামে? কার নামে দেন? জি ভাই বলেন তো, এই যে এখনই দান করবেন, কার নামে দেন? আমার নামে, মা বাপের নামে, না কার নামে? বলুন, সব জোরে বলুন। আল্লাহর নামে। একটা আমরা খুব ভুল করি, আমার মা বাপের নামে দিলাম, আমি উমুকের নামে দিলাম, উমুকের নামে দিলাম না, সব কিছু হবে কার নামে? জোরে বলুন, কার নামে? আপনি যে জবাই করবেন, কুরবানি জবাই করবেন, কার নামে জবাই করবেন?
খাসি বকরি যতই কিছু মুরগি জবাই করেন তো দোয়াটা কি পড়েন? বিসমিল্লাহে আল্লাহু আকবার। আর ওই মুরগিটাই, ওই মুরগাটাই যদি কাশিমপুর, এই যে আপনার কাঁঠালে একটা মাজার তৈরি হয়েছে, ওই মাজারে গিয়ে জবাই করেন, পাড়ুয়াতে গিয়ে জবাই করেন, ওটা খাওয়া যাবে? খাওয়া যাবে? মুরগা হালাল না হারাম? হালাল। কিন্তু ওখানে যখন জবাই করলেন হালাল হবে না হারাম বলেন? হারাম। এটা শুনে রাখুন, শরীরের মাংস হারাম, রক্ত হারাম, মদ হারাম, জুয়া হারাম। আর যেটা কোনো থানে, কোনো মন্দিরে, কোনো মাজারে আল্লাহর নাম ছাড়া অন্য নামে জবাই হয়, সেটা শরীরের মাংসর চেয়েও হারাম। কেউ যদি আপনাকে ওই মাংস ভাত খিচুড়ি যদি পাঠায়, তা আপনি কুকুর কেউ খাওয়াইতে পারেন না। ভালো করে শুনে রাখুন, কুকুর কেউ খাওয়াইতে পারেন না। কারণ যেটা জিনিস আপনি দেখছেন, যেটা বিষটা, এটা হারাম। আপনি হারাম জিনিসকে কেন আপনি একটা আল্লাহর মখলুক, আল্লাহর জীবকে খাওয়াবেন? কুকুরকে পর্যন্ত খাওয়ানো যাবে না। বন্ধু আমার, দিন চলে এলো, মাস চলে গেল, ঠিকই সেই দিন ওই তারিখ পৌঁছে গিয়েছে। এই বেচারা করেছে কি, ও টাকা বেঁধে নিয়ে তাড়াহুড়ো করে এবার দৌড়ালেন সমুদ্রের ঘাটে, বন্দরে যাচ্ছেন, নৌকা ধরে ওপারে নামবেন, টাকা দিয়ে আসবেন। আর ওদিককার লোকটা করেছে কি, স্ত্রীকে বলছে আমাকে নাস্তা পানি দাও, আমাকে ঘাটে যেতে হবে। ওই বেচারা নিশ্চয় আসবে, আমাকে খুঁজবে, আমাকে না পেলে ও বিপদে পড়ে যাবে। স্ত্রী বলে আমার তো মনে হয় না যে ও আসবে, তবুও যখন তুমি বলছো খেয়ে নাও এবং তুমি ঘাটে যাও। এই বেচারা যখন ঘাটে যাচ্ছে, বন্ধুরে, এখানেই যখন আপনার ব্রিজ ছিল না, ব্রিজ ছিল, বাঁশের আগে নৌকা চলত, তারপরে বাঁশ বাঁধত। আল্লাহ, একদিন পার হতে গিয়ে রে ভাই কি করবো, খুচরা পয়সা নাই, ধরে নিল। আর ঘাটটা ছিল এই রামিজের গিয়ে। আর এরা দু ভাই বসে আজকে মোচ দেখে আমি কিন্তু ভয় খেয়ে গেছি, চিন্তা না। আর এরাও সালা আমাকে ছাড়লো না, টাকা নিল তো ছাড়লো। তো টাকাটা যে কে দিয়েছিল আমার পক্ষ থেকে আমি ভুলে গেছি। বেচারা যাচ্ছে, বন্দরে গিয়ে পৌঁছিবে তার আগে জাহাজ ছেড়ে গেল। ঘাট বড় লম্বা, দিনে এক খেওয়া, একবার যেত আর ওপার থেকে আসত, সকালে ছাড়ত, সন্ধ্যাতে ফিরত। আল্লাহ, এ বেচারা কান্না শুরু করে দিলাম, হে রব্বুল আলামিন, আমি যে তোমার নামে তোমার এক বান্দার কাছ থেকে এত টাকা ধার নিয়েছি, আমি যে তোমাকে জামিনদার করেছি, আজ যে নৌকা ছুটে গেল, আমার ওয়াদা খেলাফ হয়ে গেল। আল্লাহ, কত বড় পাপী হলাম। হে রব্বুল আলামিন, তুমি কোনো ব্যবস্থা করে দাও। আল্লাহ, তোমার নামের সম্মান তুমি বাঁচিয়ে নাও। এবার তার ব্রেনে একটা যেন খেয়াল চলে এলো, দেখি তো আমি কাঠ মিস্ত্রির কাছে যাই। কাঠ মিস্ত্রির বাড়ি গেল, কাঠ মিস্ত্রির বাড়ি গিয়ে বলল, বন্ধু আমাকে ছোট্ট একটা বাক্স তৈরি করে দাও, আর বাক্সটাকে এমন তুমি করে দাও যেন পানি তাতে প্রবেশ না করে, পানি যেন না ঢোকে। তাড়াহুড়ো করে একটা বাক্স তৈরি করলো। ওই বাক্সর মধ্যে ওই 1000 সোনার টাকা রেখে দিল এবং তার সঙ্গে একটা চিঠি লিখে দিল, মিন জানে ফোলা এলা জানে ফোলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিঠিটা লিখছেন। ভাইজান, আমি ঘাটে এসেছিলাম, নৌকা ছুটে যাওয়ার কারণে আমি যেতে পারলাম না। আমি আল্লাহর নাম নিয়ে নিয়েছিলাম, আর আবার আল্লাহর নাম নিয়ে তোমার টাকাকে আমি সমুদ্রে ভাসিয়ে দিলাম। জানি না তোমার কাছে যাবে কি যাবে না। যদি চলে যায় তুমি আমাকে ক্ষমা করে দিও, মাফ করে দিও। বন্ধু আমার, এবার বিসমিল্লাহ বলে ওই সোনার বাক্সটা, কাঠের বাক্সটা, চিঠি ভরা বাক্সটা পানিতে রেখে দিয়েছে সমুদ্রে। যেমন মুসা নবীর মা মুসাকে নীল নদীতে ভাসিয়ে দিয়েছিলেন আল্লাহর নাম নিয়ে, আর আল্লাহ ঠিক জায়গাতে পৌঁছে দিয়েছিলেন। এবার ও দেখছে যেমনই বাক্সটা বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে সমুদ্রে ছেড়েছে, বন্ধুরে আমার, সমুদ্রের স্রোত চলে না, কিন্তু বাক্সটা শো শো করে চলতে আরম্ভ করলো। এ যতক্ষণ দেখতে পেল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, তারপরে ফিরে চলে এলো। আল্লাহ, তুমি
পৌঁছে দাও। আর ওদিকে ওই বেচারা যখন নৌকাটা গিয়ে ওখানে লাগলো, একে একে সব যাত্রী নেমে গেল, সব যাত্রী নেমে গেল, কিন্তু যারে আমি টাকা দিয়েছিলাম ও তো নামলো না। মনে মনে ভাবছে তবে কি আমাকে ফাঁকি দিয়ে দিল, আমার স্ত্রী যা বলেছিল সেটাই সত্য হলো। আবার মন বলছে না না না, ওরে আল্লাহর নামে কসম খেয়েছিলেন, ও নিশ্চয় ভুলে যায়নি, কোনো না কোনো বিপদে বেচারা পড়েছে। আল্লাহ কি করে আমার স্ত্রীকে কি করে আমি মুখ দেখাই? ও ঘাটের নদীর কিনারায় কিনারায়, সমুদ্রের কিনারায় কিনারায় হেঁটে যাচ্ছে। বন্ধু, জাহাজ যত তাড়াতাড়ি ওই ঘাটে গিয়ে লেগেছিল, তার আগে ঘাটে না লেগে একটু দূরে ওই বাক্সটা গিয়ে সমুদ্রের কিনারাতে লেগে গিয়েছে। একবার সুবহানাল্লাহ কি বলা যাবে না? কে পৌঁছালো ভাই এই বাক্সটা ওপারে? কে পৌঁছালো? কি ব্যাপারে, আমার পানি কি ঠান্ডা হয়ে গেছে? অনেক কমে গেল অত বলে দিস নিজে। এ চলে যাচ্ছে, আল্লাহ স্ত্রীকে কি করে মুখ দেখায়, কি বলি কি করি দেখছে। ঢেউয়ের সঙ্গে বাক্সটা এইভাবে করছে, লাগছে আর করছে, লাগছে। আচ্ছা বাক্স দিচ্ছি, আর নতুন বাক্স মনে হচ্ছে। আচ্ছা যাক, এটাই উঠিয়ে নি কমপক্ষে লোকড়ি তো করা হবে। স্ত্রী যা বলবে, ওকে যেন লোকড়ি ফেরাই দেবো, একটু খুশি হবে যে তোমার জন্য আমি লোকড়ি এনেছি। বেচারা মলিন মুখ নিয়ে বাড়িতে সালাম দিয়ে ঢুকেছে, কিন্তু মুখটা খুব মলিন হয়ে আছে, খুশি ভাব নাই। আপনারা বাড়িতে সালাম দিয়ে ঢোকেন? আগে আমি আয়াত পড়েছিলাম যে হাই রে মুসলমান, আর সারা দুনিয়া জুড়ে আমরা মার খাচ্ছি, এই আল্লাহর এত বড় নামটা কেন আমরা ভুলে যাই, এত বড় দোয়া কেন ভুলে যাই? মুসলমান এক অপরকে দিবে দোয়া, এমনকি অমুসলিম কেউ তারা দোয়া দিবে। আপনি অমুসলিম কেউ আসসালামু আলাইকুম বলতে পারেন, আসসালামু আলাইকুম বলতে পারেন, কারণ সাল্লিম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে না চিনো তাকেও সালাম দাও। ভাই এই যে আমার মাইকম্যান ভাইটাকে কোনটাকার ওজন রাগ না করে, দাড়ি কামা মুসলমানও হয় আর দাড়ি কামা হিন্দুরাও হয়। আচ্ছা হিন্দুরা দাড়ি ছাড়ে নাকি? হিন্দুরা দাড়ি ছাড়ে কি ছাড়ে না? আসামে যান, আসামের এক সম্প্রদায় আছে, আসাম গণ পরিষদ, ওরা প্রায় দাড়ি ছাড়বে, ওটাই হচ্ছে দাড়ি ছাড়বে। আর দাড়ি এত সুন্দর দেখা মুসলমান, আপনি ওকে সালাম দিয়ে দিলেন, তা আপনি গুনাহ করলেন কি? না, মুসলমানের তো এটাই নীতি, এরা সবারই জন্য ভালো চাইবে, কারই জন্য কোনো ক্ষতি চাইবে না। ভাই আমার, আমরা সালাম দিতে জানলাম না, বিবি স্ত্রীকে সালাম দিলাম না, নিজের বাড়িতে সালাম দিলাম না। মুসলমান রে, তুমি যদি নিজের বাড়িতে সালাম না দিয়ে ঢোকো, তোমার সঙ্গে শয়তান ঢুকবে, ওই বাড়িতে কোনোদিন বরকত হবে না, ওই বাড়িতে শান্তি হবে না। তুমি হাজার হাজার টাকা কামাও, তোমার বরকত হবে না, তোমার শান্তিও হবে না। ওরে সালাম এমন একটা জিনিস, যখনই তোমাদের দেখা হবে দাও সালাম, বড়কে দাও সালাম, ছোটকেও দাও সালাম, নারীকেও দাও সালাম, পুরুষকেও দাও সালাম। তোমরা যখন মসজিদে যাবে তখনও দাও সালাম, আর মসজিদ থেকে বের হবে তখনও দাও তুমি সালাম। বলুন তো দেখি, আপনি যখন কবরস্থানে যাবেন, কবর জিয়ারত করতে যাবেন, তখন কবরবাসীকে দেন আপনি সালাম। আল্লাহু আকবার। জিন্দা কো সালাম, মরে কেউ সালাম। এই সালামের ফজিলত কতটুকু নবী আমার বলেন। তোমরা জান্নাত যাবে না, এ বালুয়াঘাটের মানুষ, তোমরা কেউ জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমরা মুমিন না হবে, পাক্কা মুমিন না হবে। আর মুমিন হতে পারবে না যতক্ষণ তোমরা এক অপরকে ভালো না বাসবে, এক অপরের সঙ্গে মহব্বত না করবে। সিপিএম কংগ্রেসে যতক্ষণ মিল না হবে, তৃণমূল কংগ্রেসে যতক্ষণ মিল না হবে, ওরে পার্টিতে দলে দলে মিল মহব্বত না হবে, বংশের মধ্যে যতক্ষণ মিল মহব্বত না হবে, তোমরা মুমিন হবে না। আর মুমিন না হলে জান্নাত যাবে না। এবার আমার নবী বলছেন, এ বালুয়াঘাটের আল্লাহর বান্দা বান্দিরা, আমি কি তোমাদের বলে দিব, এমন একটা জিনিস শিখিয়ে দিব, যে জিনিসটা করতে গেলে তোমাদের আপস
বছর সমস্ত কলহ বিবাদ ঝগড়া বিবাদ দূর হয়ে যাবে, তোমাদের মধ্যে মহব্বত হবে, তোমাদের মধ্যে ভালোবাসা হবে। আল্লাহ রে আল্লাহ, সাহাবারা বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কুল্লা বালা, নবী গো আপনি দয়া করে আমাদের শিখিয়ে দেন এমন একটা জিনিস, যে জিনিসটা করতে গেলে আমাদের মধ্যে মহব্বত এবং ভালোবাসা হবে। নবী বললেন, এই ছোট্ট কাজটি করো। রাস্তার ধারে যে ছোট্ট ছোট্ট ছেলেরও বসে থাকে তাকেও তুমি সালাম দাও, মেয়েদেরকেও সালাম দাও, বড়কেও সালাম দাও, জানাকেও সালাম দাও, অজানাকেও তুমি সালাম দাও। ওরে নিজের বাড়িতে ঢুকবে তো তুমি সালাম দিয়ে ঢুকবে, তুমি না থাকলে তোমার বাড়িতে কেউ না থাকে আল্লাহর ফেরেশতারা সালামের উত্তরটা দেবে। যখন তুমি নিজের ঘরে ঢুকবে গেট খুলে তখন তুমি সালাম দিয়ে ঢুকো, কারণ মুসলমানের ঘরে থেকে আল্লাহর ফেরেশতারা, ওই ফেরেশতারা তোমার সালামের উত্তরটা দেবে। আফসোস সালাম, তোমরা বেশি বেশি করে সালাম দাও, চারটা কাজ করো আর আল্লাহর জান্নাতে চলে যাও। ওরে নিজের বংশের সঙ্গে মিল রাখো, নিজের বংশের সঙ্গে তোমরা মিল রাখো, আর ফকির মিসকিনকে অভাবীকে তোমরা খাদ্য দান করো, তোমার অভাবী মসজিদটাকে তোমরা খোরাক দাও, তোমরা টাকা পয়সা বিলীন করো, আর তোমরা আপোষে সালাম সালাম বেশি বেশি করে সালাম দাও। আর যদি পারো তো রাত্রে উঠে এই মসজিদে গিয়ে বা নিজের ঘরের কোণাতে তুমি নামাজ পড়ো, তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ যদি না পড়তে পারো রে বন্ধু, তো 2 রাকাত নামাজ পড়ে, 2 রাকাত নামাজ পড়ে ওই জায় নামাজে বসে বসে আল্লাহর কাছে হাত উঠে দোয়া করো। এই নিরালা নিরিবিলি নির্জন নিঝুম রাত্রে দোয়া করতে করতে যদি তোর চোখ দিয়ে এক ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে বেরিয়ে যায়, তো নবী আমার বললেন, তোমার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বেরিয়ে যায় তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। এই চোখের পানি জাহান্নামের আগুনকে হারাম করে দেয়। আর এই যে মসজিদের চাঁদা কালেকশন করছিলেন, এই মসজিদের জন্য টাকা কালেকশন করতে গিয়ে, চাঁদা করতে গিয়ে আপনি রাত্রে এই বাড়ি ওই বাড়ি যাচ্ছিলেন, কেমন করে ইটে উজড় লেগে গেল, পাথরে উজড় লেগে গেল, আপনার পায়ে খতম জখম লেগে গেল, একটা দাগ লেগে গেল, ওখান থেকে যদি এক ফোঁটা রক্ত বেরিয়ে যায়, এ মুসলমান তোমার শরীরে 2টা জিনিস, একটা হলো চোখের পানি, আর আল্লাহর দ্বীনের জন্য যদি এক ফোঁটা রক্ত তোমার শরীর দিয়ে বেরিয়ে যায়, তো এই রক্ত ফোঁটা আর চোখের পানি তোমাকে কোনোদিন জাহান্নামে যেতে দেবে না। একবার জোরে বলা যাবে নাকি আলহামদুলিল্লাহ? ভাই আপনি একবার দোয়া তো করুন, এই 4টা কাজ করুন, বংশের সঙ্গে মিল মোহাব্বত রাখেন, বংশের সঙ্গে খবরদার বংশের সঙ্গে ঝগড়া করিয়েন না, আর অভাবীদেরকে গরিব দুঃখীদেরকে খাবার দেন, চীনা অচীনা সবকে সালাম দেন, আর রাত্রে উঠে ওয়াসাল্লু বিল্লাইল এমন সময় নামাজ পড়েন ও নাস নিয়াম, যখন সব মানুষ থাকবে ঘুমিয়ে দিয়ে। নবী কি বলছেন? এই 4টা কাজ করো, তাদখুলু জান্নাত রাব্বিকুম বিসালাম, আল্লাহর জান্নাতে, তোমার মালিকের জান্নাতে নিশ্চিন্ত ভাবে তুমি চলে যাও। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। ভাই সালাম দিতে ব্যবহার করবেন তো। প্রথম কি আল্লাহ আদমের দ্বারাই কি জিনিসটা চালু করে নিয়েছিলেন বলুন তো? আদম তো আমাদের বাপ, বাপের কথা সবারই মনে থাকা উচিত। বাবার জীবনের ঘটনা কোনটা ছেলের মনে থাকে না? হযরতে আদমের দ্বারা আল্লাহ সর্বপ্রথম কোনটা জিনিস চালু করিয়ে নিয়েছিলেন কইতে পারবেন কেউ একজন? আল্লাহ আদমের ভিতরে যখন রুটা দিলেন, ওইটা দেখেন একদল ফেরেশতা ওখানে বসে আছে, আর কি আলোচনা করছে? আদমকে নিয়ে আলোচনা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বললেন, ইজহাব ইলা হাউলাই নাফার মিনাল মালায়েকা, ওই যে আমার ফেরেশতার দলেরা বসে আছে, আদম তুমি যাও গিয়ে ওরাকে, আল্লাহ কিন্তু শিখিয়ে দিলেন। আমার ফেরেশতারা কিন্তু জানে না, ফেরেশতারা এই শব্দটা জানে না, তুমি গিয়ে ওরাকে বলো আসসালামু আলাইকুম, এই কথাটা বলো। আর তুমি ভালো করে শুনিও আমার ফেরেশতারা কিভাবে উত্তরটা দেয়। আচ্ছা আপনারাকে আমি জিজ্ঞেস করছি, আমি যদি বলি আসসালামু আলাইকুম, আপনারা কিভাবে উত্তরটা দেবেন? শরম করিয়েন না, এটা শিখার জায়গা। কিভাবে উত্তরটা দেবেন বলেন তো? আলহামদুলিল্লাহ,
একটা কিন্তু বাড়াবেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আর আমি যদি সালাম দিই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি উত্তরে কি বলবেন? ওয়া বারাকাতুহু, বাস এতটুকু। এই যে হানাফিরা ওয়া রিজওয়ানুহু ওয়া মাগফিরাতুহু, এটা ওটা বাড়ি বহু, এগুলো সব বাড়তি, এগুলো বলা যাবে না। ও বারাকাতুহু, আপনি আসসালামু আলাইকুম বললেন 10 নেকি, ও রাহমাতুল্লাহ বাড়ালেন 30 নেকি, ও বারাকাতু বাড়ালেন তো 30 নেকি হয়ে গেল। আল্লাহ রে আল্লাহ, 10 20 30, যদি দিনে 10টা মানুষকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বারাকাতু যদি বলেন 30 নেকি, 10টা মানুষকে যদি বলেন 30 10 কত হলো? তো বলছে 300 নেকি। মুসলমান এমনি এমনি বিনা মেহনতে, বিনা পরিশ্রমে, বিনা টাকা পয়সা খরচ করাতে আপনি 300 নেকি পেয়ে যাবেন। ওরে জান্নাত যাওয়ার জন্য বেশি পরিশ্রম, বেশি মেহনত করতে হবে না, শুধু আমাদের আমলের প্রয়োজন। এবং মক্তবে আমি একটা কথা বলে যাচ্ছি, এখানে মক্তব চলছে কি? এই মক্তব চলে না, মসজিদে কিন্তু মক্তব জরুরি, এটা জেনে রাখুন। মসজিদে মক্তব জরুরি। আর মক্তবের শিক্ষক রাখবেন যোগ্য শিক্ষক, কারণ ছেলেদের জীবন তৈরি হবে ওখান থেকে। আমরা তো বড় ছেলেরাকে পড়াচ্ছি, যারা এখান থেকে তৈরি হয়ে যাচ্ছে, আমাদের ওই দাম নাই। আসল দাম হলো যে মা ওই গাদা ছেলেকে মানুষ করে, ওই জন্য তো মায়ের এত নেকি। ঠিক মক্তবের শিক্ষক হলো আসল শিক্ষক, যে অমানুষকে তারা মানুষ করে। ভাই আমার, মসজিদকে খালি রাখবেন না। মসজিদ হলো একটা সব থেকে বড় মাদ্রাসা, বড় মাদ্রাসা। ভাই আমার, আমি বলছিলাম ওরে তুমি আদম তুমি যাও আর গিয়ে সালামটা দাও। শোনো আমার ফেরেশতারা কি উত্তরটা দেয়। আদম গুটি গুটি পায়ে গেলেন আর দূর থেকে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম। আর যেমন এই কথা বলা, ফেরেশতারা এই কপুরকে দেখতে লেগেছে। ওরে আমরা তো এই শব্দটাই, এই মহামূল্যবান এই দোয়াটা কোনোদিন পড়িনি, আজ আদম কেমন করে জেনে নিল। সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলে উঠলেন ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। এবার আদম ফিরে এলেন, আল্লাহ বললেন আদম তুমি কি বললে? আর ওরা কি বললো আল্লাহ জানা সত্ত্বে আদমের মুখ থেকে শুনবেন। তুমি কি বললে আর ওরা কি বললো? আল্লাহ আমি বললাম আমি আসসালামু আলাইকুম, ওরা উত্তরে বললো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ বললেন আদম তোমাকে দুনিয়াতে যে পাঠাবো, দুনিয়াতে তোমার যে নসল তৈরি হবে, আল্লাহ তৈরি তোর বাল বাচ্চা তৈরি হবে। এখন পৃথিবীর বুকে কোটি 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 মানুষ, হাজিহি তাহিয়াতুকা ওয়া তাহিয়াতু যুররিয়াতিকা। আদম রে তুমি খবরদার তোমার আল আওলাদ যেন নমস্কার না করে, তোমার ছেলে মেয়ে যেন হাত উঠে, এক হাত উঠে বা দুই হাত উঠে নমস্কার না করে, নমস্তে না বলে, ওয়েলকাম না বলে। ওরে এটাই হলো তোমাদের মিলনের নীতি, মিলনের প্রথা। একজন দেবে সালাম, অন্যজন দেবে উত্তর। ওরে দুইজনই বিরাট একটা নেকির অংশীদার হয়ে যাবে। বন্ধু আমার, আমি বলছিলাম ওই লোকটা বাক্সটা বগলে দেবে নিয়ে এবার মলিন মুখে বাড়িতে ঢুকে যায়, সালাম দিয়ে স্ত্রী সালামের উত্তরটা দিয়ে বলছে কি গো আপনার মুখে দেখে মনে হচ্ছে আপনার উদ্দেশ্য পূরণ হয়নি। ওরে ধার লেনেওয়ালা বোধহয় আসেনি, আমি যা বলেছিলাম সেটাই সত্য হলো। হ্যাঁ রে বিবি, তবে আমার বিশ্বাস ও ফাঁকি দেয়নি, নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে, একদিন একদিন আসবে। তো আপনার বগলে ওটা কি? কই যে আসছিলাম নদীর ধার দিয়ে হেঁটে, এই বাক্সটা একটু পানিতে দোলা খাচ্ছিল, তাই আমি উঠিয়ে আসলাম, নিয়ে আসলাম, টাকা তো পেলাম না, কপকে এটাকে নিয়ে ফেরে গিয়ে লোকড়ি টুকরি তো হবে। আচ্ছা টাকা তুমি 1000 টাকা পেলে না, আর এই সামানে একটা বাক্স ফাটিয়ে কতটা লোকড়ি হবে? ফাড়ে। এবার যেমনই কুড়োল নিয়ে বিসমিল্লাহ বলে কুড়োল মেরেছে, ওপরের তক্তাটা যেমন হটেছে দেখতে পাচ্ছে ওখানে সোনার টাকা, স্বর্ণ মুদ্রা, একটা নয় দুটা নয় 1000 স্বর্ণ মুদ্রা। চমকে উঠেছে বিবিরে,
সোনার যেটা ঝলকানি স্ত্রী দৌড়তে দেখে নিয়েছে, দৌড়ে এলো, কি ব্যাপার, এই বাক্সতে সোনার এতগুলো টাকা রাখা আছে। এবার ওই টাকার নিচে একটা ছোট্ট কাগজের পুরচি, দেখি তো পুরচিতে কি লেখা আছে, আল্লাহ বিসমিল্লাহ লেখা, এবং ওই লোকটার নাম লেখা, আর ইয়ারও নাম লেখা, কার পক্ষ থেকে, আমি কে দিলাম, কার কাছে দিলাম, কি দিলাম। অতপর আমরা বাংলাতে লিখি, অতপর আমি ঘাটে এসেছিলাম, আমি নৌকা ছুটে যেতে পারলাম না। বন্ধু, আপনি যদি চিঠি পান আমাকে ক্ষমা করে দেবেন, আমি আল্লাহর হাওয়ালায় আল্লাহর হাতে টাকাকে আমি সঁপে দিলাম। দেখি আমার আল্লাহ আপনি পৌঁছায় কে পৌঁছায় না। আল্লাহ রে আল্লাহ, স্ত্রী পুরুষের দিকে তাকায়, পুরুষ স্ত্রীর দিকে তাকায়, পুরুষ বলে, বিবি রে, আমি না বলেছিলাম ও আল্লাহকে জামিনদার করেছেন, কোনোদিন আমাকে ফাঁকি দিবে না। আর আল্লাহকে কেউ যদি জামিনদার করে নাই, আল্লাহকে কেউ যদি আল্লাহর ওয়াস্তা রেখে নাই, আল্লাহর ভরসা রেখে নাই, আল্লাহ রাব্বুল আলামিন ওকে কোনোদিন বরবাদ করবে না, ওকে আল্লাহ কোনোদিন নষ্ট হতে দেবে না। ওই ঈমান রাখেন। হাজেরাকে আর ইসমাইলকে রেখে ইব্রাহিম ঠিক যেখানে হাজরে আসওয়াদ। আচ্ছা, এবার তোমার আব্বা কি উমরাতে গেছে? যায়নি? আল্লাহ জামজাম কোথায়, অনেকে বুঝে গেছে জামজামের কূপটা কোথায়। ওরা জানে না যে ইসমাইলকে কোন জায়গাতে সোয়াল ছিলেন, আর এখন বর্তমান ইমাম যে কাবা শরীফে নামাজ পড়ায় কোন জায়গাতে দাঁড়ায়। ভাই আমার, এ মূর্খ হাজিরা যাচ্ছে, বেচারা কিছুই খুঁজে পাই না। আল্লাহর ওয়াস্তে আপনাদের দোয়াতে আমি ওইটাই খুঁজছিলাম, আল্লাহ হাজেরা যে ইসমাইলকে রেখেছিলেন কোন জায়গাখানে রেখে উনি পানি তলাশ করতে গিয়েছিলেন, ওই তো সাফার এদিকে মারোয়া, কোথায় গিয়েছিলেন পানি তলাশ করতে। আর ঠিক যেখানে ইসমাইলকে রেখেছিলেন ওখানেই আপনার বীরে জমজম, আর ওখানেই আপনার বর্তমান ইমাম নমাজে দাঁড়ান, আর ওখান থেকেই তিনি নমাজ আদায় করেন। আল্লাহু আকবার। এবার হাজেরা ওয়াহার দেখলো, পহার দেখলো, ইব্রাহিম আসে না। ইব্রাহিম বুকে পাথর বেঁধে ওই দুধের ছেলেকে রেখে দিয়ে উনি সিরিয়ার দিকে, মুলকে শাম, উত্তর দিকে মুখ করে উঠ জোরে জোরে হাঁকিয়ে চলে যাচ্ছে। হাজেরা করেছে কি, আল্লাহ ছেলেকে ওখানেই ফেলে দিয়ে লাগ দিল দৌড়। ইব্রাহিমের পিছনে পিছনে দৌড়িয়ে যাচ্ছে। দেখছে ইব্রাহিম শুধু একবার দেখলেন বগলের নিচ দিয়ে যে হাজেরা চলে আসছে, হাজেরার কোলে কিন্তু ছেলে নাই। এবার হাজেরা দেখলো যে আমি ইব্রাহিমে তো সঙ্গ নিতে পারবো না, দূর থেকে হাত মারতে লাগলো, এলা মানতা তোর কোনাইয়া ইব্রাহিম, পুরুষের নাম ধরে ধরে ডাকছে, এলা মানতা তোর কোনাইয়া ইব্রাহিম, ইব্রাহিম তুমি বলে যাও, বলে যাও এই বন জঙ্গলে, মানবহীন জায়গাতে, পাহাড় পর্বতের মধ্যে যেখানে মানুষজনের বসবাস কিছুই নাই, এই জায়গাতে তুমি কার আশ্রয়ে, কার সাহারাতে তুমি আমাকে রেখে গেলে, কে আমার দেখাশোনা করবে। বন্ধুরে আমার, যখন ইব্রাহিম দেখলেন আমি হাজেরাকে জবাব না দিলে হাজেরা আমার সঙ্গ ছাড়বে না, তখন তিনি ওই দিকে মুখ করে বলেছিলেন, হাজেরার দিকে তাকায়নি, আল্লাহ বিবির দিকে তাকাননি, আল্লাহকে ইয়াকিন করে বলেছে, আল্লাহ হাজেরা রে, আমি তোমাকে আর আমার কলেজার টুকরো ইসমাইলকে আমি আল্লাহর হাতে আমি রেখে গেলাম, আল্লাহর সাহারাতে রেখে গেলাম, আল্লাহর দেখাশোনায় রেখে গেলাম। আর যেমনই এই কথা শোনা হাজেরা আর এক পা বাড়ালেন না, ওখানেই তিনি থমকে দাঁড়ালেন, আর দাঁড়িয়ে বলছেন, ইব্রাহিম তুমি একজন নবী হয়ে, তুমি আল্লাহর বন্ধু হয়ে যখন তুমি আল্লাহর নাম নিয়েছো আর বলেছো হাজেরা, তো আমি তোমাকে আল্লাহর হাতে সঁপে গেলাম। আমি হাজেরা বলছি আল্লাহ আমাকে আমার ছেলেকে বরবাদ করবেন না, আমরা এখানে নিশ্চয় থাকবো, আল্লাহ আমাদেরকে লালন পালন করবেন, আল্লাহ মানুষ করবেন। কিন্তু ইব্রাহিম তুমি যখন সুযোগ পাবে আমাদেরকে দেখে যাবে। বন্ধুরে আমার, ওখানে যখন দাঁড়াবেন ঘটনাগুলো সব মনে পড়ে যাবে। আল্লাহ রে আল্লাহ, এখানে ইসমাইলকে হাজেরা দৌড় দিয়েছিল, আর ওই তো পাহাড়, ওই পাহাড়ের আড় থেকে ইব্রাহিম
ইব্রাহিম বলে জাবালে কোবাইস, ওই পাহাড়ের আর থেকে ইব্রাহিম বলেছিলেন, হাজেরা আমি কোন মানুষের হাতে তোমাকে রেখে গেলাম না, আমি রেখে গেলাম আল্লাহর হাতে, আল্লাহর হাওয়ালাতে রেখে গেলাম। আর হাজেরা এখানে দাঁড়িয়ে বলেছিলেন, ইজাল্লাহ ইউজাইয়ুল্লাহ, আল্লাহ আমাকে বরবাদ করবে না। বন্ধুরে আমার, এবার স্বামী বলে স্ত্রী রে, এই দেখো লোকটা চিঠিও পাঠিয়েছে আল্লাহ, আমি যে বলেছিলাম বিপদে পড়েছে, ও আসতে পায়নি। আল্লাহ রাব্বুল আলামিন নিজের লাজ নিজের মান সম্মান রেখে দিয়েছেন। আল্লাহ ওর নামের যে কসম খেয়েছেন, আল্লাহ সে কসমের লাজ রেখে টাকা আমার পৌঁছে দিয়েছেন। এবার 10-20 দিন পরে আবার ওই লোকটা অতটা টাকা নিয়ে আর প্রথমের নৌকা ধরে এবার ওই ওপারের ঘাটে গিয়ে নেমে গিয়েছে। আর খোঁজে ওই বাড়ি পৌঁছে গিয়েছে। সালাম দিলেন, বাড়ির লোক বেরিয়ে এলো, সালাম কালাম হলো, মোসাফা হলো। আর মোসাফা পরে এবার খচ করে হাত ধরে নিয়েছেন, ভাইজান আমি ওয়াদা করেছিলাম যে এত দিনে এত তারিখে টাকা পৌঁছে দেব, কিন্তু আমি আসতে পারিনি, আমি বেরিয়েছিলাম ঘাটে, আমার নৌকা ছুটে যায়, তার কারণে আমি আসতে পারিনি। আজ এসেছি, আমার রাগ করবেন না, আমাকে ক্ষমা করে দেবেন। আরে মুসলমান, আপনি ভুল করেন, আপনি অন্যায় করেন, কাউকে কোনো কষ্ট দিয়েছেন, কোনো গালি দিয়েছেন, বড় কথা বলে দিয়েছেন, কাউরি বদনাম করে দিয়েছেন, কাউরি গীবত করে দিয়েছেন, আপনি কি ক্ষমা চেয়েছেন, মাপ কি চেয়েছেন? আপনি যতই নেকি করুন আর আল্লাহকে বলুন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবেন, আমি তোকে মাফ করার কে রে? তুই যাকে গাল দিয়েছিস, তুই যার বদনাম করেছিস, তুই যার গীবত করেছিস, যা আগে ওর কাছে তুই ক্ষমা চেয়ে নে। রে বাপ, তুই আমার কাছে কেন ক্ষমা চাচ্ছিস? তুই কাবা ঘরে এসে কেন তুই মাপ চাচ্ছিস? যা তোর বেটির কাছে তুই মাপ চেয়ে রে। তুই বেটির হক মেরেছিস, তুই বইনের হক মেরেছিস, তুই স্ত্রীর হক মেরেছিস, আগে ওর কাছে যা, তুই ক্ষমা চা, মাপ চা। ও যদি মাপ করে তবে আমি আল্লাহ তোকে মাফ করব, নচেত আমি আল্লাহ তোকে মাফ করতে পারবো না। আমরা মাপ নি, আসসালামু আলাইকুম, একটু মাপ দাও, দিনু না, এটা মাপ নয়। আমাকে বলতে হবে যে ভাই তুমি আমার ছাত্র, আমি শিক্ষক, আমি বাপ তুল্য, তুমি ছেলে তুল্য। কিন্তু ছেলে হলে কি বাপ অন্যায় করে না? আমি তোমার উপরে উমুক দিন উমুক অন্যায়টা করেছি, আমি তোমাকে ডেটে দিয়েছিলাম, গাল দিয়েছিলাম, তোমার মনে কষ্ট দিয়েছি, বা আমি অমুক দিন কোনো একটা ব্যাপারে তোমার বদনাম করে দিয়েছি। ভাই আমার, বদনাম করাটা বিরাটই, গীবত করেছি, সমালোচনা করেছি, তুমি আমাকে মাফ করো। এবার ও তো চিন্তা করতে বাধ্য হবে, আচ্ছা কিন্তু ওস্তাদ আমার হাত ধরেছে, অবশ্যই মাফ করে দিবে। আর যদি ক্ষমা, নবী বলছেন ক্ষমা যে চাই আর ক্ষমা যে করে, মাপ যে চাই আর মাপ যে করে, আল্লাহ দুইজনের ইজ্জত, দুইজনের সম্মান দুনিয়া তো বাড়াবে আর আখিরাতেও বাড়াবে। এবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের দিন ওই দুইজনের নাম ধরে ডাকবেন, ওরে তোরা দুনিয়াতে আমার নাম নিয়ে সালাম দিয়ে তোরা মুসাফা করেছিলি, বুকে বুক মিলিয়ে নিয়েছিলি, তোরা মাপ নিয়েছিলি আমার নাম ব্যবহার করে, অতএব আমার নামের সম্মান দিচ্ছি, তোরা এগিয়ে আয়, আমার আরশের ডান পার্শ্বে এই সোনার কুরসিতে বস, আমি আল্লাহ আজ তোদের হিসাব নিব না, তোরা সালাম দিয়ে জান্নাতে প্রবেশ করে যা, দুইজনেই একসঙ্গে জান্নাতে যা। একবার সুবহানাল্লাহ বলা যাবে না? যে ভাই দুনিয়াতে কত কার আমরা অন্যায় করেছি, ক্ষতি করেছি, কত আইল চেপেছি, কত আইল। আচ্ছা বলেন তো, হাল বাইতে গেলে কেন আইল ছিলতে হবে? জি, আইল কোপাতে কেন হবে? এতে আপনার কয় হাত জমি বাড়ে? এই মুসলমান, দাড়ি রেখেছ, নামাজ পড়ছ, আবার ফের নেংটি মেরে কোদল ধরে তুমি আইল কোপাইছ। নেংটি মারাইটা খারাপ, পুরুষ লোক নেংটি মারতে পারে না। সালা ললুয়া এমন ভাবে নেংটি মেরেছে পুঠা উদাম না,
এইটা সারা শরীরটা তোমার পর্দার মধ্যে। আর তুমি এই যে আইল ছাড়লে, এদিকটায় ছাড়লো ওই দিকটায় ছাড়লো। আচ্ছা বলেন তো বালুয়ার ওই মাঠটাতে, আর আমি যে আছেন এই মাঠটা, আগে আগে যারা ঘাস কেটেছেন, আইল গেলা কত চাওড়া চাওড়া ছিল, আইলের ওপর দিয়ে বাইক চলেছে, মানুষ দুটা মানুষ পার্শ্বাপার্শ্bi পার ক্রসিং হয়েছে, শরীরে টাচ হয়নি। আর এখন আইলকে আমরা করে দিয়েছি কি একদম পুলসেরাত করে দিয়েছি। শুনুন, আমার নবী বলেন, যারা জমির আইল ছেটে ছেটে শুরু করে দেয়, যারা জমির নিশান মিটিয়ে দেয়, জমির দাগগুলো আইল যারা চেপে না, আইল যারা মিটিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওর জান্নাতের নিশানা মিটিয়ে দিবে। ওরে আইল ছাঁটনেওয়ালারা ওরা জান্নাতে যাবে না, আইল দাবনেওয়ালারা ওরা জান্নাতে যাবে না। বন্ধু আমার, অতএব মানুষের চলাচলে তোমরা অসুবিধা করিও না, আইল ছাটিও না, জমির নিশান মিটিও না, মিটাইও না। জমির নিশান যদি মিটাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জান্নাতের নিশানা মিটিয়ে দিবে। আল্লাহ রে আল্লাহ, এবার ও যখন হাত ধরে নিয়েছে, ভাই আমাকে ক্ষমা করেন, আমার দেরি হয়ে গেল, আসতে 20 দিন চলে গেল। এবার ওই লোকটা হেসে ওকে বুকে টেনে বলছে, ভাই তুমি আমাকে লজ্জা দিচ্ছ কেন? তুমি তো টাকা পাঠিয়ে দিয়েছো। টাকা পাঠিয়ে দিয়েছো মানে? আচ্ছা বলো তো, তুমি কোনো বাক্সতে তুমি টাকা ভরে এবং চিঠি দিয়ে পাঠিয়েছো কি না? এবারও বলছে, হ্যাঁ ভাই, আমি আল্লাহর উপরে আস্থা রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে আমি ভাসিয়েছিলাম, কিন্তু আমি একবারও ভাবিনি যে তুমি পাবে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহ বলছেন, এরে তোরা যদি আমার হয়ে যাস, আমার যদি হয়ে যাস, আর আমার নাম নিয়ে যদি কোনো কিছু বলিস রে, তা আমি আল্লাহ এটার ব্যবস্থা করে দেব। ওই দেখেন পাহাড়ের ওপর থেকে 7 জন মুসলমান বিপদে পড়ে গেছে, নবীর সাহাবী বিপদে পড়ে গেছে, ওরা 7 জনই মারা যাবে। মৃত্যুর আগে আল্লাহকে বলছে, আল্লাহ তোমার নবী পাঠিয়েছিলেন, তোমার নবী মদিনাতে বসে আছে, আমরা বিপদে পড়ে গেলাম, হে রাব্বুল আলামিন তোমার নবীকে খবর পৌঁছে দাও। তখন মোবাইল ছিল না, কোনো সংবাদ বাহক ছিল না, আল্লাহ তোমার নবীকে পৌঁছে দাও, হে রাব্বুল আলামিন আমাদের জীবনের শেষ সালাম তোমার নবীকে পৌঁছে দাও। আর আমাদের শরীর, কেন আমরা মুসলমান, আমাদেরকে মেরেও এরা রেহাই দিবে না, আমাদের টুকরো টুকরো করে কাটবে, আমাদের মাথা নিয়ে গিয়ে মক্কার বাজারে বিক্রি করবে। আল্লাহ এই শরীর তোমার হাতে সঁপে দিলাম, আমরা মরে যাওয়ার পরে আল্লাহ এই শরীরকে তোমরা দেখাশোনা করিও। আমার নবী ওরে 500 কিলোমিটার দূরে বসে আছেন, মদিনা আসরের টাইম বুঝু করছেন, মা উম্মে সালমা নবীর বিবি পিছনে দাঁড়িয়ে আছেন। হঠাৎ নবী বলছে, আসসালামু আলাইকুম আসসালাম। জিবরিল সালাম দিয়ে বলছে, ইন্না লিল্লাহ ওয়া ইন্না রাজিউন। মা উম্মে সালমা বলেন, নবী গো কি হয়ে গেল আপনি ইন্না লিল্লাহ বললেন? আবার সালামের উত্তর দিলেন, উম্মে সালমা রে, আমার 7 জন মুসলমান কাফেরের চক্রান্তে পড়ে গিয়েছে, তারা ওনাকে সবকে শহীদ করে দিয়েছে, শহীদ হওয়ার আগে ওরা আমাকে সালাম দিয়ে পাঠিয়েছে। এখনই জিবরিল আমাকে সালাম দিলেন, আল্লাহ সালাম পৌঁছে দিলেন। বন্ধু আমার, দেখলেন আল্লাহ পৌঁছায় কে পৌঁছায় না? মান কানা লিল্লাহ, যারা আল্লাহর জন্য হয়ে যায়, আল্লাহ তাদের জন্য হয়ে যায়। মুসলমান রে, মসজিদ বানাতে চলেছেন, আল্লাহ বলছেন, আনফিকিয়া বানিয়া দামা, এই আদমের বেটা বেটিরা, এরে বা ঘাটপাড়া মুমিন মুসলমানরা, আয় রে আয়, তোরা আয়, আনফিক আমার পথে খরচ কর, আমার ঘরে তোরা খরচ কর, আমার দেওয়া মাল ওরে আমার ঘরে তোরা জমা কর। তুই মনে করবি যে আমি 1000 দিলাম, আমার কমে গেল, 1 লাখ টাকা জমা ছিল, আমি 1 লাখ 1000 দিলাম, আমার 99,000 হয়ে গেল। না রে না, আমি আল্লাহ তোকে কথা দিচ্ছি, আমি আল্লাহ কথা দিচ্ছি, উনফিক আলাইকা, তুই যা দিবি আমি তার 10 গুণ তোকে দেব, তুই বুঝতে পারবা না পার। তুই যদি ইয়াকিন করে আমার নামে দিস, আমি 10 গুণ তোকে দিব, 10 গুণ
গুণ থেকে বাড়িয়ে 700 গুণ বাড়াবো, 700 থেকে 7 লক্ষ গুণ বাড়াবো। ওই 7 লক্ষ থেকে আমি তো 1000কে আমি পাহাড়ের চূড়া আমি করে দেব, ওটাকে পাহাড়ের আমি পাহাড় নেকির পাহাড় বানিয়ে দেব। বানিয়ে দাম তোরগে দুনিয়ার মালদন খতম হয়ে যাবে, মা ইন্দা কুয়ান পদ তোমাদের মালদন খতম হয়ে যাবে। ও মা ইন্দাল্লাহ বাকিন, কিন্তু আল্লাহর খাজানা আল্লাহর গুপ্তধন কোনদিন শেষ হবে না। ভাই আমার, এবার আসুন, এই মসজিদ আল্লাহকে পাওয়ার জায়গা। আপনার জীবনের যেই কোনো সমস্যা, জানেন একটা একটা খুব দুঃখজনক সংবাদ শোনাচ্ছি। আচ্ছা, কোনোদিন আপনাদের গ্রামে মতিউর রহমান উমরি বক্তৃতা এসছে কি? বক্তা মতিউর রহমান উমরি আমার ছাত্র, বক্তৃতার জগতে আমি তাকে নামালাম। ও সরকারি চাকরি করতো ইটাহার রাধানগর হাই মাদ্রাসায়। জানেন ভাই, এখন মরণ সংকট, এখন বর্তমান বোম্বাই টাটা মেমোরিয়াল ক্যান্সার হসপিটালে ভর্তি। একবার বড় ইন্নালিল্লাহ। এবং ব্লাড ক্যান্সারে তিনি অভিযুক্ত হয়ে আছে। ডাক্তার বলেছে 6 মাস এক লাগার এখানে থাকতে হবে। এক দিনে খরচা হচ্ছে 35,000 করে। মাসে মাসে ব্লাড চেঞ্জ করতে হবে, মাসে মাসে কেমো লাগাতে হবে, তবুও গ্যারেন্টি ডাক্তার দিতে পারছে না। আমাদের ছাত্র ভাইজান, কোন রোগকে মনে করিয়েন না যেটা দুরারোগ্য ব্যাধির চিকিৎসা নাই। লেকুল্লে দাইন দাওয়া, নবীর হাদিস। প্রত্যেক অসুখের ও এলাজ আছে, চিকিৎসা আছে, ওষুধ আছে, কিন্তু এই ক্যান্সারটা, এইডসটা, এটা আল্লাহর একটা আযাব। আর কেন হয় তারও কারণ ডাক্তার বের করে দিয়েছে। আপনি ওগুলোকে ছাড়ুন এবং তওবা করুন, দেখবেন একদিন ডাক্তারদের ব্রেনে চলে আসবে, ওই ঔষধ আবিষ্কার হয়ে যাবে। আর সব থেকে মহা ঔষধ আর সবচেয়ে ডাক্তার তাবিবে আলম, দুনিয়ার ডাক্তার, যে ডাক্তারের দরওয়াজা গেট সব সময় খোলা, সেটা হচ্ছে কে? আল্লাহ। হযরত আইয়ুবের অসুখটা ভালো হওয়ার ছিল কি? যখন সব মানুষ ঘৃণা, আইয়ুব আল্লাহর দরবারে বলেছে, আল্লাহ আমার সারা শরীর খেয়ে নিলো, তাতে আমার কোনো চিন্তা নাই, কিন্তু আমার জিভা আর আমার চোখ আল্লাহ যেন না যায়, জিভা আর চোখ যেন না যায়। আইয়ুব, তুই জিভা আর চোখ দিবি না মানে? কইছে আল্লাহ এই জিভা যদি থাকে, আল্লাহ সুখে দুঃখে তোর নামটা তো নিতে পারবো। প্রেমিকের নাম তো আলহামদুলিল্লাহ, আল্লাহ ইয়া আল্লাহ সুবহানাল্লাহ তো বলতে পারবো। একটা দোয়া বলতে পারবেন? একটা দোয়া মাত্র 5 সেকেন্ড, মাত্র 5 সেকেন্ড, 1 মিনিটও নয়, 60 সেকেন্ডে 1 মিনিট, 5 সেকেন্ড ওই দোয়াটা করেন, আর এখান থেকে 200 কোটি আপনি নেকি নিয়ে চলে যান। কিন্তু আপনাকে মন থেকে, অন্তর থেকে দোয়াটা করতে হবে। ভাই আমার, হযরত আইয়ুব আছে কেউ অসুস্থ, আল্লাহ পর নিরালা নিরিবিলি নির্জন রাত্রে, গভীর রাত্রে কান্তা আরম্ভ করলেন। একবার আমার সঙ্গে দোয়াটা পড়বেন, রাব্বে, পড়ুন না, রাব্বে আন্নি মাসানিয়া যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। 3 বার দোয়াটা বলেছেন হৃদয় ফাটিয়ে। আল্লাহ জিবরিলকে বললেন, হে জিবরিল, আমার আরো ছেলে উঠেছে রে, তুই এই মুহূর্তে যা আর আমার আইয়ুবের পা টানিয়ে গুল্লাটা মাউর কসবে রিজলেকা, তুমি বলো গিয়ে যে তোমার গুল্লাটা আস্তে করে মাটিতে মারো, 2 বার মারো। 2 জায়গাতে, এক জায়গাতে যেমন মেরেছে একদম পানির ঝর্ণা, পানির উব উঠে গিয়েছে, আর এক জায়গাতে মেরেছে ওখানেও পানির ঝর্ণা। এবার আইয়ুব তাকাচ্ছে জিবরিলের দিকে, জিবরিল বললেন, হাজা মুগতাসিলুন বারিদুন, এই ঝর্ণার পানি বিসমিল্লাহ বলে
3 ডোক পানি পান করেন, যেমনই পানি পান করা ওই এমনই অ্যালকালিজার মিক্সচার যে ভিতরের সমস্ত ব্যথা বেদনার সঙ্গে সঙ্গে পেশাব দিয়ে বেরিয়ে গেল। ও হাজার শাহ হাজার মুক্তাসিরুন, এখানে তুই গোসল করো। আর যেমনই গোসল করে ডুব দিয়েছেন ওপরের সমস্ত ব্যাধি সমস্ত অসুখ বিসুখ দূর, আর পানি পান করলো ভিতরের ব্যথা দূর। যেমন আইয়ুব তেমন হয়ে গেল। বন্ধু আমার, কোরআনে সব কিছু রেখেছেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন শেফাউল লিন্নাস, এই কোরআন হলো মানুষের জন্য চিকিৎসা। বাইরে আমার, বন্ধুরে আমার, ডাক্তার জবাব দিয়ে দিয়েছে ক্যান্সার ভালো হবে না, কিন্তু আল্লাহর দরবারে একবার আপনি টোকা দেন, আপনি অন্তরকে পরিষ্কার করে আল্লাহর কাছে কাঁদেন তো, আল্লাহর কাছে দোয়া করেন তো। ওরে আইয়ুবের ভাষায় ওই দোয়াটা বারবার করেন, দেখি আল্লাহ কবুল করেন কি করেন না। ওরে বান্দার অন্তর থেকে যখন দোয়া বের হয় আল্লাহ রাব্বুল আলামিনের আরশে গিয়ে পৌঁছে। दुआ जो निकलती है कल्बे हज़ी से, दुआ जो निकलती है कल्बे हज़ी से, बहुत दूर जा पहुँचती अरशे बारी से। আমরা ছড়াবই কোরআনের নূর, বেশ পথহারা পেয়ে যাবে পথের দিশা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে, কোরআনেরই তেলাওয়াতে রাঙাবো বুক, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা, খুঁজে নিব আল্লাহর ভালোবাসা। আমরা ছড়াবো কোরআনের নূর, পথহারা পেয়ে যাবে পথের দিশা। কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, কোরআনের তেলাওয়াতে রাঙাবো বুক, পেয়ে যাব মাবুদের ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা, কোরআনই চেতনা, কোরআনই প্রেরণা। কোরআন মুমিনের স্বপ্ন আশা, আমরা পেয়ে যাব ভালোবাসা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো হেদায়েতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর ভাষা। কোরআন হলো হিদায়াতের আলো, কোরআন হলো ভাই আল্লাহর ভাষা। কোরআনই শক্তি, কোরআনই মুক্তি, কোরআনই শক্তি, কোরআনই মুক্তি। কোরআন নাজাতের বাবা মুমিনের সফলতা, কোরআন হলো ভাই সফলতা। এসো কোরআন পড়ি, কোরআন পড়ি, এসো কোরআন শিখি, কোরআন পড়ি, এসো কোরআন শিখি। কোরআন হলো ভাই, কোরআন হলো ভাই জান্নাতের ভাষা, পেয়ে যাব আল্লাহর ভালোবাসা। কোরআন কার ভাষা ভাই? কোরআন কার ভাষা? জোরে বলুন। আল্লাহর ভাষা। এই আল্লাহর ভাষাটা আমরা ব্যবহার করি কোথায় কয়েন? আল্লাহর ভাষাটা আমরা পড়ি আর ব্যবহার করি। আল্লাহর ভাষা ছাড়া ওই কাজটা হবে না। সেটা কোনটা কয়েন তো? মসজিদের নামাজ, নামাজ যদি বাংলাতে পড়েন হবে কে? যে বাংলাতে একটা হাজি কয়েছে ভাই আরবে মক্কাতে কিচ্ছু বুঝতে পারি না, যখন বাংলাতে আজানটা দিয়েছে তখন বুঝছি। বাংলাতে আজান দেয় জি, হ্যাঁ আজানে তো আরবি। আর জানেন এই কোরআন কারকে ভাষা? জান্নাতের ভাষা, জান্নাতের ভাষা। আপনি যেমনই মরে গেলেন আর বাংলা নয়, উর্দু নয়, হিন্দি নয়, ইংরেজি নয়, কবর থেকেই শুরু হয়ে গেল। আমার বন্ধু রমিজউদ্দিন ও আরবি জানে না, ও কবরে কিন্তু আরবি ফেরেশতারা যখন জিজ্ঞেস করবেন একটা কথা বলে, আমি চলে আসছি দানের দিকে, একটা কথা বলেন তো, কবরে কয়টা প্রশ্ন হবে? ফেরেশতারা কয়টা প্রশ্ন করবেন? 3টা। এটাই ভুল, 3টা নয়, আসলে 4টা প্রশ্ন। কিন্তু একটা প্রশ্নকে আমরা বুঝে পেতে ই করে দিচ্ছি। প্রশ্ন হলো মান রব্বুকা, আরবিতে তোমার রব কে, তোমার মালিক কে? উত্তরে বলবেন রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। একবার আল্লাহ শব্দটা জোরে বলুন তো সবাই, আল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ। এবার বলবেন ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি? তো দিনই আল ইসলাম, আমার দিন হলো ইসলাম। কিন্তু আপনি একাই একাই ওদেরকে ওপরে পাঠাতেন,
এই জন্য নবী বলছেন ওই সময়টা বড় ভয়ঙ্কর সময়। রে ছেলে মেয়েরা, তোরা মাটি দিতে গেছিস, অত তাড়াহুড়ো করে কেন পালিয়ে আসছিস? তোর বাপের কবরের কাছে তোরা দাঁড়িয়ে থাক, এগুলো ইস্তাগফিরুল আখি কম, হাত উঠে না কর, সবাই মিলে না কর, একাই তো দোয়া করবি। তোর বাবার জন্য, ভাইয়ের জন্য, বন্ধুর জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা কর। কেন ফালান ইসআলা, এখন থেকে সওয়াল হচ্ছে, তোরা পার্শ্বে থাকলে ও সাহস পাবে। এবার বলেন ওমা হাজার রাজুল, ওমান হাজার রাজুল আল্লাজি বয়সা ফিকুম, আমার নবীর ই দেখে বলবে এই লোকটাকে চিনতে পারছো তো? এটা কে যে তোমাদের কাছে গিয়েছিল ইসলাম প্রচার করতে? আপনি সঙ্গে সঙ্গে বলবেন হাজা নবিয়ুনা মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 প্রশ্ন হয়ে গেল। এবার আল্লাহর ফেরেশতারা বলবেন কেমন করে তুমি জানলে, কেমন করে চিনলে যে এটা আমাদের নবী, এটা আখেরি রসুল, কেমন করে চিনলে? উরি আবু জেলের সামনে আমার নবী মানুষ হলো, ওতাইবার সামনে মানুষ হলো, আবু লাহাবের সামনে মানুষ হলো, 42 বছর দিয়ে আবু তালেব আমার নবীকে মানুষ করলেন, কিন্তু এরা কবরে চিনতে পারবে না। এরা বলবে হালাদরি, এর মানে হলো আমার নবীকে দেখতে হবে ইমানের চোখে। আমরা ইমানের চোখে দেখেছি, আমরা মুহাব্বতের চোখে দেখেছি, আমরা ভালোবাসার চোখে দেখেছি। শুধু এই 2 চোখে দেখলে হবে না, ওরে ইমান, মুহাব্বত, ভালোবাসা নিয়ে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান হবে ওরা বলে দেবে ইনি হলেন আখিরি নবী, কারানা কিতাব আল্লাহ। যেমনই ফেরেশতারা বলবে কেমন করে জানলে? ওরা বলবে কারানা কিতাব আল্লাহ, আমরা আল্লাহর কোরআন পড়েছিলাম, আলেম উলামাদের মুখে শুনেছিলাম, ওয়াসাদদাকনা বিহি, আল্লাহর কালামকে সত্য মনে করেছিলাম, বেমানি নিয়েছিলাম, তাই তো চিল্লামিনি আখের নবী। অর্থাৎ কবর থেকে আপনার আরবি শুরু হয়ে গেল, ওই জান্নাতে আরবি, এবং মসজিদ হলো জান্নাতের বাগান, মসজিদ হলো জান্নাতের বাগান। ওই বাগানে যেমনই আপনি পা দিলেন আপনার জান্নাতের ভাষা শুরু হয়ে গেল, আল্লাহর ভাষা শুরু হয়ে গেল। মসজিদে ঢুকবেন কি বলে বলেন তো? মসজিদে ঢুকবেন কি বলে? আল্লাহ তুই আমার জন্য দরওয়াজা খুলে দে, এটা বলবেন না কি বলবেন? আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা, আসসালামু আলাইকুম, আরবি। এবার নয় বলছেন মসজিদে গিয়ে বসিও না, মসজিদে গিয়ে বসিও না, বসার আগে আগে যেমন মসজিদে ঢুকেছ ফালি সাল্লে রাকাতাইন, 2 রাকাত তুই নামাজ পড়ে নাও। এই 2 রাকাত যাকে বলে দাখিলা নামাজ, তাহিয়াতুল মসজিদ, এই 2 রাকাত নামাজ যদি পড়তে পারো তোমার জন্য আল্লাহ জান্নাতের 8টা দরওয়াজা খুলে দেবে। এবার বসে বসে তুমি তাসবিহ তাহলিল করো, যতক্ষণ তুমি নামাজের অপেক্ষা করবে, জামাত খাড়া হতে দেরি আছে, ওই যতক্ষণ বসে আছো ততক্ষণ যেন তুই বসে বসে নামাজ পড়তে আছো। আর আল্লাহর ফেরেশতারা ওই আরবিতে দোয়া করছে, আল্লাহর ভাষাতে, আল্লাহুম্মা গফিরলাহু ওয়ারহামহু, আল্লাহ একে তুই মাফ করো, এর উপর রহম করো। এবার নামাজ শুরু হলো, নামাজ শুরু হওয়া থেকে শেষ পর্যন্ত এবং মসজিদ বের হওয়া পর্যন্ত ওই জান্নাতের ভাষা এবং আল্লাহর ভাষাতে ব্যবহার করলেন। শেষ যখন মসজিদে বের হলেন, বাম পা আগে বের হবে। মসজিদে ঢোকার সময় ডান পা ঢুকালেন, মসজিদে বের হওয়ার সময় বাম পা বের করছেন আর বলছেন আল্লাহুম্মা, পড়েন না আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজলিকা, আল্লাহ রে আল্লাহ। আর মসজিদে বসে বসে যদি 5 সেকেন্ড, মাত্র 5 সেকেন্ড এই দোয়াটা করতে পারেন তো আমার নবী বলছেন এরে মুসলমান শুন, ওই সময় দুনিয়াতে যতটা মুসলমান থাকবে, দুনিয়াতে যতটা মুমিন নর নারী থাকবে, যতটা থাকবে আল্লাহ প্রত্যেক নর নারীর সামান তোকে নেকি দিবে। এখন যদি 110 কোটি মুসলমান হয় তো 110 কোটি নেকি একটা 5 সেকেন্ডের দোয়াতে আল্লাহ আপনার আমলনামাতে জমা করে দিবেন। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে না? ওই দোয়াটা বলবো যে ভাই শিখবেন, একদম 5 সেকেন্ড লাগবে, দোয়াটা বলবো। আল্লাহ আল্লাহ কে হালি, তোকে জানার কোনো ইচ্ছা নেই, তোকে সামাউন কি, তোরকে গায়ের লোক হ্যাঁ বলবো, এমনি এমনি বলে দেবো এমনি। আজকাল জিনিসের কোনো ই আছে ভাই। আমি যখন প্রথম মোটর সাইকেল কিনেছিলাম
আম অঞ্চলে কারই ছিল না, একটা শাক পর্দারে ছিল, একটা হিরো ম্যাজেস্টিক, যে তেল এগুলো হ্যান্ডেল দাবে চলতো। আর আমার ছিল রাজদূত সুপার ডিলাক্স, সব বড় গাড়ি। তো 105 টাকা দিতাম শোরুম এতে তেল পাম্পে। আর তখন তো কারেন্ট ছিল না, এই হাতে চেপে করতাম। 115 টাকা দিতাম, এতে 5 লিটার পেট্রোল আর 100 গ্রাম টুটি, অর্থাৎ এই মোবিল, রাজদূতে মোবিল 1300 দিতে হয়। আর এখন 106 টাকা হচ্ছে, তাহলে আপনি 1 লিটার পাচ্ছেন। আমি এত মূল্যবান দোয়া আপনাকে দিব আর আপনি কিচ্ছুই করবেন না। আমি এই দোয়া দেখি আজ কার কার ঈমান, আল্লাহর প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি ভালোবাসা আর ঈমান নিয়ে জান্নাতে প্রবেশ করার কয়জনের ইচ্ছা আছে। আমি বেশি নয়, 30 পারা কোরআন, 30 পারা কোরআন আমার পক্ষ থেকে আমি 30 জন মুসলমান, আমার ভাই বোন বাবা মা, আমি চাই বেশি নয়, মাত্র 1000 এটা আমার পক্ষ থেকে। তবে যদি আপনি বলেন না, আমার বাবা মা দাদু দাদি নানা নানি আত্মীয় স্বজন, আমি 2 পারা বা 3 পারা বা 4 পারা বা 5 পারা 10 পারা ফালাকাল খিয়ার, এটা আপনার জন্য। ভাই আমার, এক কোরআন এমন একটা যে কোরআন পড়ার পরে শোনার পরে যদি আল্লাহর কাছে আপনি বাংলাতেই দোয়া করেন যে আল্লাহ এর বরকতে তুমি এদেরকে আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ ওই সময় দোয়া কবুল হয়। দোয়া কবুল হওয়ার কতগুলো সময় আছে আলহামদুলিল্লাহ। তোর এটা যে সব বছর কম হয়েছে, হ্যাঁ আস্তে আস্তে বাজেট বাড়ে, আস্তে আর বাজেট আরো কমাচ্ছে। বাড়াবো না, হ্যাঁ ওটাই তো করছি। আচ্ছা 10 করে আলহামদুলিল্লাহ। ভাই রমিজউদ্দিন 5000 নগদ আর 5000 বাকি, গতবার দিয়েছিলেন 20,000।